زمین و آسمان کا نقشہ، چاند سورج کی گردش، ستاروں کا چمکنا، ہواؤں کا چلنا، پہاڑوں کی سختی، سمندر، دریا، جنگلات، یہ سب عارضی ہیں، ختم ہو جائیں گے۔ نحمده ونصلي على رسوله الكريم اما بعد۔ معزز مہمان قدس আল্লাহ জল্ল জালালুহু মানওয়ালুহু এই জগৎকে সৃষ্টির পূর্বেই ইরাদা করে নিয়েছেন যে এই জগৎকে সূর্যের চমক ধমক এবং চাঁদের মিষ্টি কিরণ এবং তারকার ঝলমলানি এবং পাহাড়ের মজবুতি আর সমুদ্রের নদী দরিয়ার চলন প্রবাহিত হওয়া এর সবকিছুকে আল্লাহ তাআলা বানাইছেন সাময়িক এবং অস্থায়ী, এবং সবকিছুকে আবার শেষ করে দিবেন এই ইরাদার সাথে আল্লাহ তাআলা জগতের প্রতিটা জিনিসকে তৈরি করেছেন। ساری کائنات اور اس کے اندر کی ساری چیزیں انسان کی خدمت کے لیے اللہ نے پیدا فرمائی ہے۔ بعض چیزیں، بعض مخلوقات انسان کے علاوہ انسان کو براہ راست فائدہ پہنچاتی ہیں اور بعض بالواسطہ فائدہ پہنچاتی ہیں۔ سب کو اللہ نے انسان کی خدمت کے لیے پیدا کیا ہے۔ জগতের প্রতিটা জিনিসকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য, মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। কোন কোন জিনিস সরাসরি মানুষের কাজে লাগে, মানুষের খেদমতে লাগে, আবার কোন কোন জিনিস মাধ্যম দিয়া মানুষের কাজে লাগে। কোনো না কোনো ভাবে সমস্ত জগতের প্রতিটা বস্তুই আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্যই, মানুষের সেবার জন্যই তৈরি করেছেন। یہ ساری کائنات کی چیزیں ختم کر دی جائیں گی جب انسان اس دنیا کے اندر باقی نہیں رہیں گے۔ انسان عالم ارواح سے چلا ہے، وہاں اس کی ایک زندگی تھی، جو دنیا کے اندر نہیں آئے ان کی زندگی ہے۔ وہاں سے نکل کر یہ باغ کی پشت میں آیا ہے، وہاں کچھ عرصہ رہا، اس کے بعد یہ ماں کے پیٹ کے اندر آیا، وہاں کچھ زمانہ گزارا۔ اس انسان دنیا کے اندر ہے، زمین و آسمان کے پیٹ کے اندر ہے۔ یہاں بھی یہ باقی ہمیشہ نہیں رہے گا، بلکہ ایک مقصد کے لیے اس کو دنیا کے اندر بھیجا ہے۔ جب تک اپنے مقصد پر رہے گا تو ساری کائنات کا نظام اس کی خدمت میں لگا رہے گا۔ جب اپنے مقصد سے ہٹ جائے گا تو ساری کائنات کے نظام کو ختم کر دیا جائے گا۔ জগতের প্রতিটা জিনিস আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী ও অস্থায়ী ভাবে তৈরি করেছেন। মানুষকেও আল্লাহ পাক এই জগতে একটা পর্যায়ের জন্য তৈরি করেছেন। এক সময়ে জগতের সমস্ত চোরমার করে শেষ করে দিবেন, ধ্বংস হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে, এমনকি মানুষও এই জগৎ ছেড়ে দিবে। এই মানুষের সৃষ্টি প্রথম আল্লাহ তাআলা আলমে আরোহা রুহের জগতে করেছেন। সেখানে তার একটা জীবন ছিল, তার একটা চালচলন ছিল, তার একটা অস্তিত্ব ছিল, এবং এখনো আছে যারা সেই জগতে বাস করে। এরপরে আল্লাহ পাক এই ইনসানকে কিছুদিনের জন্য পিতার ওরসে তার স্থান দান করেছেন, সেখানে কিছু সময় সে অবস্থান করেছে। তারপরে আল্লাহ পাক তাকে মাতৃ উদরে মায়ের পেটে স্থান দান করেছেন, সেখানেও তার একটা জগৎ, কিছু সময় সেখানেও সে অবস্থান করেছে। একের পর এক ওই জগৎ ছেড়ে এখন সে আল্লাহ পাক তাকে দুনিয়ার পেটে
যেটা জমিন আসমানের একটা অবস্থান, সেটাও একটা পেট সদৃশ্য একটা ক্ষণস্থায়ী একটা স্থানের ভিতরে এই জগতে আল্লাহ পাক নিয়ে আসছেন। এখন এই জগতের ভিতরে তার এক উদ্দেশ্য আছে, একটা মকসদ আছে, একটা বড় উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা এই জগতে তাকে নিয়ে আসছেন। যতক্ষণ পর্যন্ত সে উদ্দেশ্যের উপরে বাকি থাকবে এবং সেদিকে আগে বাড়তে থাকবে, সেরকম তৈরি হইতে থাকবে, তো এই জগৎকে আল্লাহ তাআলা পুরা তার জন্য গোছানো অবস্থায় নিজামের উপরে বাকি রাখবেন। আর যখন এই ইনসান স্বয়ং তার উদ্দেশ্য থেকে সরে যাবে, উদ্দেশ্য ভুলে যাবে, পুরা ইনসানিয়াতই যখন মকসদ থেকে সরে যাবে, তখন আল্লাহ তাআলা এই জগৎকে গোটায় ফেলবেন এবং সমস্ত কিছুকে শেষ করে দিয়ে মানুষ সহ সকলকে এখান থেকে বিদায় করে দিবেন, এই জগৎটাই পুরা শেষ করে দিবেন। दुनिया का निजाम, दुनिया का क़याम हमारा हमेशा के लिए नहीं है। ये हमारा क़याम भी आर्जी है। हम सब पर एक वक्त ऐसा आने वाला है कि हम इस दुनिया से चले जाएंगे। बादशाह भी जाएगा, वजीर भी जाएगा, अमीर भी जाएगा, गरीब भी जाएगा, खुशहाल भी जाएगा, तंगदस्त भी जाएगा, ऐशो इशरत की जिंदगी गुजारने वाला भी जाएगा, झोपड़ी में रहने वाला भी जाएगा। इस दुनिया से जाने का जब वक्त आ जाता है तो कायनात का कोई निजाम उसके दुनिया से जाने को रोक नहीं सकता, और जो चला जाता है वापस लौट कर नहीं आता। দুনিয়ার এই অবস্থানটা আমাদের জন্য সাময়িক। এই অবস্থানের মধ্যে থেকে এক সময় যখন তার যাওয়ার সময় হয়ে যাবে, বিদায়ের সময় হয়ে যাবে, তো জগতের কোনো নিজাম, কোনো ব্যবস্থাপনা তাকে আটকায় রাখতে পারবে না। এখানে যে ভালোভাবে চলে, শান শৌকতে চলে, সমস্ত তার ব্যবস্থাপনা সহলতের সাথে ময়াস্সার হয়, সে ব্যক্তিকেও যেতে হবে, বাদশাকেও যেতে হবে, ওজিরকেও যেতে হবে। আর যে ঝুপড়ির মধ্যে থাকে, কঠিন জীবন যাপন করে, দুঃখ কষ্টের ভিতরে তার প্রতিদিন পার হচ্ছে, তাকেও যেতে হবে। যার সমস্ত ব্যবস্থা আছে তার জন্য যেরকম এখান থেকে বিদায়ের ব্যবস্থা আছে, আর যার কোনো ব্যবস্থা নাই তার জন্য একইভাবে এই বিদায়ের ব্যবস্থা আছে। যখন তার যাওয়ার সময় হয়ে যাবে তখন তাকে কোনো নিজাম আটকায় রাখতে পারবে না। আর যখন একবার চলে যাবে তখন আর এই জগতে সে তখনও ফিরবেও না। তার যাওয়াই একবার, এবং একবারের পরে আর ফিরত আসার কোনো ব্যবস্থাও তার জন্য নাই। दुनिया से जाने के बाद एक जिंदगी का नया मरहला शुरू होता है, जिसको आलम बरज़ख कहते हैं, जिसको कब्र की जिंदगी कहते हैं। जैसे दुनिया के अंदर हालात हैं, ऐसे ही कब्र के अंदर भी इंसान के साथ हालात होंगे। फर्क ये है कि दुनिया में इंसान को अल्लाह जिस्मानी जिंदगी देते हैं और कब्र के अंदर इंसान की रूहानी जिंदगी होती है। जैसे यहाँ खुशी गमी के हालात, वहां भी कब्र के अंदर भी खुशी गमी के हालात होंगे, हर किस्म के हालात होंगे। कब्र की जिंदगी दुनिया की जिंदगी के मुकाबले में बहुत लंबी है। इससे अंदाजा कर सकते हैं, आदम अलैहिस्सलाम पहले इंसान है, उनसे औलादे इंसान चली है, और जो उस जमाने में फौत हो गए, दुनिया से चले गए, आज तक कब्र में पड़े। और क़यामत जब आएगी, जब दुनिया के अंदर कोई इंसान भी अपने मकसद पर नहीं रहेगा, अल्लाह क़यामत लाएंगे, सारे कायनात के निजाम को तोड़ेंगे और फिर क़यामत आएगी, हिसाब किताब का दिन शुरू होगा। तो जो आदम अलैहिस्सलाम के जमाने में दुनिया से चले गए, क़यामत तक कब्र का जमाना, कब्र तक का वक्त उनका कब्र का जमाना है। इसी के लिए हजारों बरस
किसी के लिए सैकड़ों बरस, और जो क़यामत के करीब दुनिया से जाएंगे उनके लिए चंद दिन। और वहां भी हमेशा नहीं रहना, वहां से भी निकलेंगे। মানুষ এই জগৎ থেকে বিদায়ের পরে দ্বিতীয় আরেকটা জগতে তার পদার্পণ হবে, যেটা আলমে বরজক বলে, বরজকি জগৎ। এবং সেই বরজকি জগৎ দুনিয়ার তুলনায় অনেক বিশাল, অনেক ব্যাপক, এবং একের পর এক মানুষ এই জগৎ থেকে মুন্তাকিল হয়ে, পরিবর্তন হয়ে, স্থান বদলায় আর ওই জগতে যেতেই থাকবে। আর যখন দুনিয়াতে কোনো মানুষ, একজন মানুষও মকসদের উপরে, জিন্দগির উদ্দেশ্যের উপরে বাকি থাকবে না, আর একজনও এই বিষয়ে বুঝতে পারবে না, মনে থাকবে না যে কি জন্য তাকে তৈরি করা হয়েছে, তখন আল্লাহ পাক সারা জগৎকেই ভেঙ্গে চলে চুরমার করে দেওয়ার ফয়সালা করবেন এবং নতুন জগতের, নতুন ব্যবস্থাপনার, নতুন বিষয়ের আল্লাহ পাক তখন অবতারণা করবেন। কিন্তু এর আগে একের পর এক যে মানুষ যেতে থাকবে আলমে বরজখে, পরকালে, সেখানেও তার জন্য হালত আছে, অবস্থা আছে। রুহের সেখানে হবে তার রুহানি অবস্থা, আর দুনিয়াতে ছিল তার জিসমানি অবস্থা, শারীরিক অবস্থান। শরীর সহ রুহ এখানে অবস্থান করেছে, আর ওখানে শরীর ছাড়া শুধু রুহের অবস্থান হবে। এবং হালত এবং তার সুখ দুঃখের অবস্থা দুনিয়াতে যেরকম ভাবে আছে জিসিমের সঙ্গে রুহের মধ্যে, এমনি ভাবে শুধু রুহের সঙ্গেও সেখানে তার সুখ দুঃখের অবস্থা থাকবে। এবং আখিরাতের সেই আলমে বরজখের জগৎ হবে দুনিয়ার তুলনায় অনেক ব্যাপক, অনেক বিশাল। যেরকম হযরত আদম আলাইহিসসালাম থেকে এই জগতের ইনসানের আমোদ এবং আসা যাওয়া শুরু হয়েছে, তো সেখান থেকেই হযরত আদম আলাইহিসসালাম যখন দুনিয়া থেকে আসলেন এবং ওনার জমানায় ওনার সন্তানদের থেকেও যাইতে শুরু করলো, এবং ওনার নিজেরও এক সময় দুনিয়া থেকে প্রস্থানের সময় হয়ে গেল। আর সেই জমানা থেকে নিয়ে আজও পর্যন্ত তারা আলমে বরজখের অবস্থানের মধ্যে আছে। সেখানে কারো কারো জন্য শত শত বৎসর, কারো কারো জন্য হাজারো হাজার বৎসর, এরকম ভাবে দীর্ঘ, অল্প, এরকম হবে। যারা সবচেয়ে শেষে যাবে তাদের জন্য সে তুলনায় কম, যারা যত আগে যাবে তাদের সময় সে তুলনায় বড়। এরকম ভাবে অনেক অনেক দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে হবে। আর সেই অবস্থানের পরে দুনিয়া যখন আল্লাহ পাক পুরা ধ্বংস করে দেওয়ার ফয়সালা করবেন, পুরা উঠায় দেওয়ার ফয়সালা করবেন, তখন আবার আরেকটা হালত, আরেকটা জগৎ কায়েম হবে, যেটা আলমে আখিরাত। সেখানে আল্লাহ পাক প্রত্যেকের দান প্রতিদানের ব্যবস্থা নেবেন। कब्र से निकलने के बाद हिसाब किताब का दिन होगा। हर इंसान के बारे में फैसला होगा कि वो हमेशा की जिंदगी में मुंतकिल किया जाएगा। कामयाब होने वाले इंसान हमेशा की जिंदगी जन्नत में गुजारेंगे। नाकाम होने वाले इंसान हमेशा की जिंदगी जहन्नम में गुजारेंगे। अलबत्ता जहन्नम के अंदर दो ग्रोह होंगे, एक को कुछ अरसा गुजारने के बाद जन्नत में दाखिल कर दिया जाएगा, और दूसरे ग्रोह को हमेशा के लिए जहन्नम में रहना होगा। तो इंसान जब से अल्लाह ने इसको बनाया है, इसको बाकी रखने का इरादा फरमाया, और आखिरत की जो जिंदगी है, जन्नत और दोज़ख की जो जिंदगी है, उसमें इंसान हमेशा के लिए रहेगा। इसको मौत नहीं आएगी, मौत को खत्म कर दिया जाएगा, हमेशा की जिंदगी होगी। उस जिंदगी की इब्तिदा तो है, लेकिन इंतहा उसकी नहीं है। उस जिंदगी के मुकाबले में कोई बड़ी से बड़ी उम्र भी लाई जाए, वो इस सिफर की हैसियत रखती है। दोस्तों और भाइयों, ये इंसान का एक सफर है जो आलम अरवाह से चला है, और अंजाम इसका जन्नत या दोज़ख है। আল্লাহ জাল্লা জালালুহু যখন ইরাদা করবেন এই জগতের পরে আলমে বরজখের জগৎ
সেখান থেকেও উঠায় নিয়ে আল্লাহ পাক ময়দানে মাহশারে আবার নতুন জগতে যখন সমস্ত মানুষকে আল্লাহ পাক পেশ করবেন, সমস্ত মানুষকে হাজির করবেন এবং সেখানে প্রত্যেক মানুষ আবর্তিত হবে সেই আলমে আখেরাতের জগতের মধ্যে, নতুন এক জগৎ যেখানে হিসাব কিতাবের সূচনা হবে এবং প্রত্যেকের তার কর্মের প্রতিদান বদলা পাবে, ভালো হোক কিংবা মন্দ হোক। এবং সেখানেও আবার কারো কারো জন্য বহুতই সুন্দর প্রতিদান, আল্লাহ পাকের মেহমানখানা জান্নাতের অধিবাসী হবে এবং চিরস্থায়ী নিয়ামতের অধিকারী হবে। এবং সেখান থেকে আবার কারো কারো জন্য সাময়িক সাজা শাস্তির পরে আল্লাহ জাল্লা জালালুহু ঈমানের বদৌলতে তাদেরকেও জান্নাতে হাজির করবেন এবং জান্নাতে অবস্থানের অধিকার দিবেন। আবার কারো কারো জন্য ইমানের দৌলত না থাকার কারণে চিরস্থায়ী ভাবে দুজকের ও আল্লাহ পাকের সাজার স্থানে তাদের অবস্থান হবে। তো আল্লাহ তাআলা এই ইনসানকে বানানোর আগেই তাকে স্থায়ী জীবন দেওয়ার ফয়সালা করেছেন এবং চিরস্থায়ী অবস্থান তার হবে, কখনো তার শেষ নাই। মৌতের উপরেও মৌত এসে যাবে, মৃত্যু চিরদিনের জন্য শেষ হয়ে যাবে, কোন ইনসানের জন্য আর মৃত্যুর কোনো ব্যবস্থা থাকবে না। আর সেখানের জীবন এত লম্বা, এত দীর্ঘ, দুনিয়ার যে কোনো হিসাব সে তুলনায় শূন্য। যত বড়ই হিসাব করা হোক, এত বৎসর, এত হাজার বৎসর, এত কোটি বৎসর, যত বড় কিছু হিসাব রাখা হোক, সেই হিসাবও ওই আখেরাতের জীবনের তুলনায় শূন্য। তার কোনো হাইসিয়ত নাই, কেননা সেই জীবনের কোনো দুনিয়ার জীবন বা কোনো সংখ্যার সঙ্গে তার তুলনাই নাই, চিরস্থায়ী। তো আল্লাহ জাল্লা জালালুহু এক দীর্ঘ পরিকল্পনার সঙ্গে মানুষকে তৈরি করেছেন এবং তার সূচনা রূহের জগৎ থেকে হয়েছে এবং রূহের জগতের পরে একের পর এক জগৎ পার করে তাকে চিরস্থায়ী শেষ জগতে পদার্পণ করতেই হবে এবং সেখানে হবে তার আসল ঠিকানা, হয়তো কারো জন্য জান্নাত অথবা জাহান্নাম। अल्लाह अकबर। दुनिया में आने से पहले इंसान के जिस्म के बनने की जगह थी और दुनिया में आने के बाद मौत तक इंसान के बनने की जगह है। इंसान कैसे बने, इंसान दुनिया में कैसे रहे, इस कायनात के बनाने वाले ने, सारी मखलूकात के बनाने वाले ने एक निज़ाम हयात इंसानों तक पहुंचाया कि इंसान दुनिया के अंदर अपनी जिंदगी कैसे गुजारे। आदम अलैहिस्सलाम पहले इंसान है और आदम अलैहिस्सलाम को अल्लाह ने वो निज़ाम हयात दिया जिस पर चलकर इंसान अपने मालिक को, अपने खालिक को, पैदा करने वाले को दुनिया से राजी करके जा सकता है, क्योंकि दुनिया की जिंदगी के ऊपर इन्हसार है मरने के बाद की सारी मनाजिल की कामयाबी और कामरानी का। अगर दुनिया के अंदर इंसान बनकर चलेगा, अल्लाह का आबिद, अल्लाह की हदायत के मुताबिक, अल्लाह की मर्जी के मुताबिक जिंदगी गुजार कर जाएगा, तो मरने के बाद की सारी मनाजिल इसकी कामयाबी वाली होगी। अगर दुनिया के अंदर इंसान अपनी ख्वाहिश पे चलेगा, अपनी मर्जी पे चलेगा, तो मरने के बाद की सारी मनाजिल इसके लिए नुकसान वाली होगी। আল্লাহ জাল্লা জালালুহু মানুষের জন্য মায়ের পেটের জগৎ বানাইছেন তার দেহের গঠনের জন্য। দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ, দৈহিক ভিতর বাহিরের সমস্ত নিজাম আল্লাহ পাক সৃষ্টি করার যে স্থান বানাইছেন সেই জগৎ হল মায়ের পেটের জগৎ। আর দুনিয়ার জগৎ আল্লাহ তাআলা বানাইছেন মানুষ বনার জায়গা। এক হলো তার মানুষের দেহ বনার জায়গা, আর এক হলো মানুষ নিজে বনার জায়গা। মানুষ যদি নিজে মানুষ যেভাবে বনতে হয় সেভাবে বনে যায়, তখন তার পরকালের তার পদার্পণ হবে শুভ এবং চিরদিনের জন্য তার কল্যাণময় জীবন তার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। এবং কিভাবে মানুষ বনবে, মানুষের নিজামে হায়াতের বন্দোবস্ত কি,
তার জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকেই প্রথম নবী বানায় তার হিদায়াত ওনার মাধ্যমে প্রত্যেক ইনসানের কাছে পৌঁছাইছেন এবং সেইভাবে একের পর এক আল্লাহ পাক আম্বিয়া আলাইহিসসালামদের সিলসিলা চালু রাখছেন যে জগতে মানুষ কিভাবে হবে, মানুষ তার নিজেকে কিভাবে গড়বে, যেটা তার চিরস্থায়ী কল্যাণ এবং মুক্তির একমাত্র মাধ্যম, যেটার জন্য তাকে হিদায়াত একের পর এক চলছে এবং মেহনত তার উপরে চলছে। যদি মানুষ নিজে মানুষ হয়ে যায় আর যেভাবে তার জীবন ধারণের নীতি নিয়ম আল্লাহ পাকের তরফ থেকে আসছে সেভাবে তার জীবন পরিচালনা করে, তো আল্লাহ জাল্লা জালালুহু আখিরাতে পরকালে তার জন্য এতই পুরস্কার দিবেন, এমনই তার সুন্দর ব্যবস্থা করবেন, এতই আল্লাহ পাক সম্মানী মেহমান তাকে বানাবেন যার কোনো কল্পনা, যার কোনো ধারণা মানুষের করাই সম্ভব না। আর যদি সে বিকৃত হয়ে যায়, সে নিজেকে নিজে বানাইতে না পারে, তখন তার জন্য অকল্যাণেরও যে সীমানা তারও কেউ মানুষ ধারণা কল্পনা করতে পারবে না। এই জন্য এই দুনিয়ার জগৎটা মানুষকে মানুষ হওয়ার জায়গা, তার জন্য হিদায়াত আছে, তার জন্য নিয়ম বিধান আছে এবং সে অনুযায়ী তাকে আল্লাহ তাআলা পরকালের প্রতিদান দিবার ওয়াদাও করেছেন। दोस्तों और भाइयों, अल्लाह का जो निज़ाम हयात इंसान के दुनिया के अंदर जिंदगी गुजारने का है, उसका नाम दीन है। अल्लाह जो निज़ाम हयात इंसानों के लिए मुकर्रर फरमाते हैं उसका नाम दीन है। दीन को अल्लाह ने अंबिया अलैहिस्सलाम के जरिए से इंसानों तक पहुंचाया। नबी कहते ही गायब की खबर देने वाले को है। अल्लाह जो खबरें जिब्राइल अमीन अलैहिस्सलाम के जरिए से नबियों तक पहुंचाते थे, कैसे इंसान दुनिया में जिंदगी गुजारे, उन खबरों पर और उस लाए हुए दीन पर जो इंसान चलकर जाएगा वो कामयाब होगा, दुनिया में भी और आखिरत में भी। जो इस दीन पर नहीं चलेगा वो इंसान दुनिया में भी नाकाम होगा, मरने के बाद भी नाकाम होगा। আল্লাহ জাল্লা জালালুহু মানওয়ালুহু মানুষের যে জীবন ব্যবস্থা, জীবন বিধান দুনিয়াতে পাঠাইছেন তাকে এক শব্দে দ্বীন বলে। নবী আম্বিয়া আলাইহিসসালাম এই সংবাদ নিয়ে আসছেন। নবী বলেই তাদেরকে, যারা আল্লাহ পাকের পয়গামকে, মানুষের জীবন বিধানকে মানুষ পর্যন্ত পৌঁছাইছেন, সংবাদ বাহক, আল্লাহ পাকের পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছানেওয়ালা। আম্বিয়া আলাইহিসসালামের বিরাট বিশাল জামাত একের পর এক আল্লাহ পাকের পয়গাম নিয়ে আসছেন এইভাবে যে প্রথম ওনাদেরকে আল্লাহ পাকের পয়গাম হযরত জিবরাইল আলাইহিসসালাম ওনাদেরকে শোনাইছেন, বুঝাইছেন এবং ওনারা সেই সংবাদ মানুষের কাছে পৌঁছাইছেন। আর সেই সংবাদ পৌঁছানোর পরে যে মানুষ তাদের সেই সংবাদকে, জীবন বিধানকে গ্রহণ করেছে, অর্থাৎ দ্বীনকে গ্রহণ করেছে এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছে আল্লাহ পাকের উপরে আস্থা ঈমানের সাথে, তো আল্লাহ জাল্লা জালালুহু মানওয়ালুহু তাদের জন্য আখিরাতে অনন্ত পুরস্কারের ওয়াদা করেছেন এবং পুরস্কারের ব্যবস্থা করেছেন। तो अम्बिया अलैहिस्सलाम दुनिया के अंदर आकर इंसानों को उस मुबारक जिंदगी की तरफ मुतवज्जे करते थे जो अल्लाह इंसानों के लिए मुकर्रर फरमाते थे। और अम्बिया अलैहिस्सलाम इंसानों को दुनिया के अंदर इंसान बनकर जिंदगी गुजारना, अल्लाह के अबद, अल्लाह के गुलाम, अल्लाह के फरमाबरदार बनकर जिंदगी गुजारने की तरफ मुतवज्जा करते थे। नबी अलैहिस्सलाम की जिंदगी का खुलासा ये है कि जिन कौमों ने, जिन इंसानों ने, जिन उम्मतों ने नबियों की बात को माना वो तो कामयाब हुए। जिन्होंने नबियों की कौमों को, नबियों की बातों को नहीं माना, अपनी ख्वाहिश पर चले, अपनी मर्जी की जिंदगी गुजारी, वो इंसान दुनिया में भी नाकाम हुए और मरने के बाद भी उनके लिए बहुत बड़ी जिल्लत। जो अल्लाह निज़ाम हयात देते हैं उसका नाम दीन है। दोस्तों और भाइयों, दीन हर इंसान की जरूरत है।
इसलिए कि दीन की बुनियाद पर इंसान कामयाब होगा, दुनिया में भी और मरने के बाद भी। जो दीन पर चलेगा वो कामयाब होगा, जो दीन पर नहीं चलेगा वो नाकाम होगा। जो जितना दीन पर चलेगा उतना कामयाब होगा, और जो जितना दीन पर चलने से महरूम रहेगा उतना कामयाबी के एतबार से भी महरूम रहेगा। दीन हर इंसान की जरूरत, इसलिए कि हर इंसान ने मरना है। जब तक दीन जिंदगी के अंदर नहीं होगा तो कामयाबी नहीं मिलेगी। इसके वाकयात अल्लाह ने कुरान पाक के अंदर बयान फरमाए। 25-26 अंबिया अलैहिस्सलातु वस्सलाम की कौमों और उम्मतों के जिन जिन शोबों के अंदर चलकर इंसान आज कामयाबी समझता है, उन सारे शोबों के अंदर कामयाबियां समझने वाले पहले अंबिया अलैहिस्सलातु वस्सलाम की कौमों और उम्मतों के अंदर इंसान आकर जा चुके। खुलासा यही बनता है कि इंसान जिस हाल में हो, अगर अल्लाह के दीन पर चला तो कामयाब, नबियों की बात मानी तो कामयाब, अल्लाह की ताअत की तो कामयाब, और अगर दीन पर नहीं चला, नबियों की बात नहीं मानी और अल्लाह की ताअत नहीं की, तो फिर इंसान नाकाम। আল্লাহ জল্লে জালালুহু ওয়া আম্বিয়া আলাইহিস সালামের জরিয়ার মাধ্যমে যে জীবন বিধান, যে ব্যবস্থা পাঠাইছেন তারই নাম দ্বীন। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামের সঙ্গে কওমের, তাদের গোষ্ঠী জাতির যে আচরণ এবং তাদের সঙ্গে তাদের যে মুআমালা, তাদেরকে মানা এবং না মানার যে ঘটনা ঘটেছে, 25-26 কওমের ঘটনা আল্লাহ পাক কোরআনে পাকে এক এক করে খুলে খুলে বলেছেন যে যারা এই দ্বীনের উপরে চলেছে তাদের জীবনের পরিণতি কি হয়েছে, আর যারা চলে নাই, ব্যক্তিগত পর্যায়ে হোক বা গোষ্ঠীগত পর্যায়ের হোক, যদি একজন ব্যক্তি আম্বিয়া আলাইহিস সালামের দ্বীনকে মেনেছে, তাদের আল্লাহ পাকের আনা বিধানকে আমল করেছে, জিন্দগিতে নিয়ে আসছে, তার জন্য সফলতা। যদি গোষ্ঠী, যদি কোন গোত্র আম্বিয়া আলাইহিস সালামের আনিত দ্বীন, আনিত আল্লাহ পাকের বিধানের উপরে চলেছে, তো তারা পুরা গোত্র, পুরা গোষ্ঠী সফল এবং কামিয়াব। এরকম যে জাতি যারাই মেনেছে তাদের জন্য সফলতার ঘটনা আল্লাহ পাক কোরআনে পাকে বয়ান করেছেন। কেননা মানুষের জন্য সফলতা এবং কামিয়াবির একমাত্র মাধ্যমে হইল দ্বীন। যে পরিপূর্ণ পুরা দ্বীনের উপরে চলবে তো পুরা সফল হবে, দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। দুনিয়ার কল্যাণ, দুনিয়ার শান্তি, নিরাপত্তা, দুনিয়ার আমান, দুনিয়ার সফলতাও রয়ে গেছে এই দ্বীনের মধ্যে, এবং আখিরাতের সফলতা, কামিয়াবি, নিরাপত্তা, ইজ্জত, শান্তিও রয়ে গেছে দ্বীনের মধ্যেই। এরকম না যে দুনিয়া ভিন্ন জিনিস দ্বারা হবে আর আখিরাত ভিন্ন জিনিস দ্বারা, না, দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ তাআলাই বানাইছেন, এবং দুনিয়া আখিরাতের সফলতার মাধ্যমে আল্লাহ তাআলা একই মাত্র দ্বীনকেই বানাইছেন। ব্যক্তি পর্যায়ে হোক বা সামাজিক পর্যায়ে হোক, গোত্র পর্যায়ে হোক, দেশের পর্যায়ে হোক, আলমী জাগতিক জগতের পর্যায়ে হোক, সকলের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একই বিধান। যে পরিমাণ দিনের উপরে যে চলবে সেই পরিমাণ সে কামিয়াব হবে। পূর্ণ দিন পূর্ণ কামিয়াব, আংশিক দিন আংশিক কামিয়াব, দিন নাই মোটেও কামিয়াবি নাই, কামিয়াবির অন্য কোনো মাধ্যমই নাই। তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মানাওয়ালুহু এই জগতের বাকি চলনেওয়ালাদের দিনের সঙ্গে যার যেরকম মুআমালা হয়েছে, তার জন্য যেরকম পরিণতি হয়েছে, সেই ঘটনাগুলি আল্লাহ তাআলা বিস্তারিত বয়ান করেছেন। কেননা মানুষ ধোঁকা খেয়ে, মানুষ তার নিজস্ব বিবেক বুদ্ধিতে ভুল পথে পরিচালিত হয়ে বিভিন্ন শোভাতে সফলতা দেখতে শুরু করে। কেউ ব্যবসার মধ্যে, কেউ চাকরির মধ্যে, কেউ অন্যান্য জিনিসের ভিতরে, দুনিয়ার বস্তুর ভিতরে, দুনিয়ার বিভিন্ন নকশার ভিতরে মানুষ সফলতা দেখে। তো যত ধরনের নকশার ভিতরে মানুষ সফলতা খুঁজে এবং দেখে বা বিশ্বাস করে, সমস্ত ধরনের নকশাকে, সমস্ত ধরনের নিজামকে আল্লাহ পাক খুলে দেখাইছেন
কোনটার ভিতরেই কেউ সফল হইতে পারে নাই, এবং শেষ পরিণতি যে হবে অনেক মারাত্মক সেটাও জানাই দিয়েছেন। আর দুনিয়ার পরিণতিও যে তাদের জন্য মারাত্মক এবং ভয়ানক হয়েছে সে কথা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। তো মানুষের সফলতা এবং কামিয়াবির একমাত্র মাধ্যম আল্লাহ পাকের আনিত দিন, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত দিন, যেটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসছেন। এবং এর কোনো ব্যত্যয়, এর কোনো ব্যতিক্রম কখনোই কারোর জন্য হবে না, পিছনেও হয় নাই, বর্তমানেও হবে না, এবং ভবিষ্যতেও হবে না। একই জিনিস আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, যে যত পরিমাণে সফলতা, কামিয়াবি, ইজ্জত, শান্তি, নিরাপত্তা চায় দুনিয়া এবং আখিরাতের জীবনে, তার জন্য আল্লাহ পাকের পাঠানো দিন এবং তার উপরেই তার চলা এবং তার উপরেই তার সফলতার একমাত্র গ্যারান্টি এবং একমাত্র ওয়াদা রয়ে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। अंबिया अलैहिस्सलाम के वाकयात अल्लाह ने कुरान पाक के अंदर बयान फरमाए हमारी इबरत के लिए, हमारी रहनुमाई के लिए, हमें रास्ता बताने के लिए, हमारी रहबरी के लिए। नूह अलैहिस्सलाम की कौम अक्सरियत पर उनका यकीन था, अल्लाह के भेजे हुए दीन पर चलने से इनकार किया, नूह अलैहिस्सलाम की बात का इनकार किया। इनकार करने वालों को अल्लाह ने पानी में गर्क किया, और जो नूह अलैहिस्सलाम की बात पर ईमान लाए, अल्लाह की ताअत की, दीन पर चले, अल्लाह ने उनको कामयाब किया। कामयाब करने के लिए और नाकाम करने के लिए अल्लाह ने किसी हसब नसब की भी रियायत नहीं की। नूह अलैहिस्सलाम की बीवी ईमान नहीं लाई, दीन पर नहीं आई, अल्लाह ने उसको हलाक किया। नूह अलैहिस्सलाम का बेटा दीन पर नहीं आया, नूह अलैहिस्सलाम की बात नहीं मानी। नूह अलैहिस्सलाम ने फरमाया, ऐ मेरे बेटे तू ईमान ले आ और इस हिफाजत के नक्शे में आ जा। उसने कहा नहीं, मैं तो पहाड़ पर चढ़ जाऊंगा, अगर पानी का अजाब आता है तो ईमान नहीं लाया। अल्लाह पाक से अर्ज करते हैं, अल्लाह तेरा वादा है जो नबियों की औलाद को ज़ाया नहीं करेगा। तो अल्लाह ने इरशाद फरमाया कि ये तेरे अहल में से नहीं। हालांकि इंसानी तौर पर नूह अलैहिस्सलाम का बेटा था, अल्लाह ने आगे वाज़ेह फरमा दिया ये तेरे अहल में से इसलिए नहीं है कि इसका अमल ठीक नहीं, इसका अमल ठीक नहीं। तो चाहे नबी का बेटा हो, चाहे नबी की बीवी हो, चाहे किसी रिश्ते से हो, अगर दीन पर नहीं चलेगा तो नाकाम, दीन पर चलेगा तो कामयाब। बहुत बड़ा मालदार कारून गुजरा है, मूसा अलैहिस्सलाम ने दावत दी दीन पर चलने की, लेकिन इनकार किया। अल्लाह ने उसका माल उससे छीना नहीं, अल्लाह ने उसको जमीन के अंदर गर्क किया। एक लंबा किस्सा है कैसे उसको जमीन के अंदर गर्क किया। जब जमीन के अंदर गर्क करने का हुक्म फरमाया, जमीन ने उसको निगला और अपने अंदर लेना शुरू किया। जब सर उसका जमीन के नीचे जाने लगा तो सारा सामान और सारा खजाना और उसकी चाबियां उसके सर पर रख दी और जमीन के अंदर उसको अल्लाह ने गर्क किया। किस बात पे गर्क किया कि अल्लाह के भेजे हुए दीन पर अमल करने से इनकार किया, मूसा अलैहिस्सलाम की बात नहीं मानी। रवायात में आता है कि रोजाना जमीन के अंदर गर्क हो रहा है अपने कद के बकदर। आज सुबह जहां उसके पांव थे
पांव है, कल सुबह उसका वहां सर होगा। अपने कद के कदर रोजाना जमीन के अंदर दसा जा रहा है। तो जमीन के अंदर के हिस्से बहुत गर्म हैं। आप सुनते रहते हैं, जब जमीन लावा उगलती है, आतिशफशानी होती है, तो पहाड़ों के पहाड़ आग के बन जाते बाहर निकलकर। इतने दर्दनाक और सख्त गर्मी के हाल के अंदर अल्लाह उसको क़यामत तक रखेंगे। अल्लाह ने यह फैसला किया है। ऐसे ही मूसा अलैहिस्सलाम की बात का इनकार फिरऔन ने किया और उसके साथियों ने किया। अल्लाह ने उनको भी पानी से गर्क किया। तो ये किस्से अल्लाह ने कुरान पाक के अंदर जो बयान फरमाए हैं, हमारे और आपकी इबरत के लिए। আল্লাহ জাল্লা জালালুহু মানাওয়ালুহু আমাদের শিক্ষা গ্রহণের জন্য কোরআনে পাকে আম্বিয়া আলাইহিসসালামের ঘটনা এবং ওনাদের সঙ্গে ওনাদের কওমের আচরণকে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যে মানুষের সফলতা এবং কামিয়াবির একমাত্র মাধ্যম ওনাদের আনিত দিন, আল্লাহ পাকের পাঠানো জীবন বিধান। নূহ আলাইহিসসালাম লম্বা সময়, দীর্ঘ সময় কওমের উপরে মেহনত করেছেন। খুব সামান্য লোক ওনার কথাকে গ্রহণ করেছে এবং দিনের উপরে এসেছে, কেননা তাদের আকীদা এবং বিশ্বাসী এমন জন্ম নিয়েছিল, যদি অধিকাংশ লোক একটা দলে থাকে, আকসারিয়াত এবং অধিক লোক একটা দলে থাকে, তো তারাই কামিয়াব। আর অধিকাংশের বিশ্বাসের উপরে তারা জমা হয়ে তারা অধিকাংশই একটা বিশ্বাসে নূহ আলাইহিস সালামের কথা না মানার সিদ্ধান্ত নিয়েছে, মানতে পারে নাই। তো আল্লাহ জাল্লা জালালুহু অধিকাংশের যে সফলতা হয় না, অধিক মত একত্রিত হলেই যে কামিয়াব হয় না, তার প্রকৃষ্ট প্রমাণ এবং উদাহরণ তাদের জাতিকে দিয়ে আল্লাহ পাক দিয়েছেন, যে তারা সকলেই আকসারিয়াত বা অধিকাংশই ব্যর্থ হয়ে গেছে এবং পানিতে আল্লাহ পাক তাদেরকে ডুবাইয়ে শেষ করে দিয়েছেন। এবং সেখানে আল্লাহ জাল্লা জালালুহু মানাওয়ালুহু কোন বংশের কোন রিয়ায়ত করেন নাই, যে ভালো বংশের লোক হওয়ার কারণে তার সঙ্গে একটু খাতির করা হবে। কারণ নবীদের বংশ সবচেয়ে সেরা বংশ। নূহ আলাইহিস সালাম নিজে স্বয়ং দায়ী, আল্লাহ পাকের নবী। ওনার বিবিও যখন দিন আনে নাই, ওনার উপরে ঈমান আনে নাই, ওনার কথা মানতে পারে নাই, তো এই বিবিও সেই ওনার সঙ্গে সম্পর্কের খাতিরে রক্ষা পায় নাই, তাকেও আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের বেটা যে ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালাম তাকে দাওয়াত দিয়েছেন, বেটা ঈমান নিয়ে আসো এবং মুক্তি এবং কল্যাণের রাস্তায় চলে আসো এবং নৌকায় সওয়ার হয়ে যাও। সে অস্বীকার করেছে, না, সে তো জোহরি নকশা পাহাড়ের উপরে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করবে এমনই আশা করেছে, এমনই বিশ্বাস রেখেছে, এমনই দাবি করেছে। তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মানাওয়ালুর কাছে নবী নিজের দোয়ার মধ্যে এই কথা আরজ করতেছেন, আল্লাহ আপনি তো নবীর বংশকে ধ্বংস করবেন না ওয়াদা করেছেন, এখন তার জন্য তারও রক্ষার কোনো ব্যবস্থা? তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, না, সে তোমার বংশের মধ্যে না, তোমার গোত্রের মধ্যে না। জহিরি হিসেবে তো মানুষ হিসেবে নূহ আলাইহিস সালামের বংশ, নূহ আলাইহিস সালামের ছেলে সন্তান, কিন্তু তার আমল ঠিক নাই। আল্লাহ পাকের ব্যাখ্যা দিয়েছেন, যেহেতু তার আমল ঠিক নাই, তো সে তোমার বংশের মধ্যেই নাই। আমল ঠিক না থাকার কারণে নূহ আলাইহিস সালামের সঙ্গে ইনসানি সম্পর্ক থাকা সত্ত্বেও তার রক্ষার কোনো ব্যবস্থা হয় নাই, দিন না থাকার কারণে, ঈমান না থাকার কারণে। তেমনি ভাবে আল্লাহ জাল্লা জালালুহু মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা কোরআনে পাকে বয়ান করেছেন। কারুন সম্পদের দিক থেকে এক বড় উদাহরণ, অনেক সম্পদের মালিক। মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিয়েছেন যে দিনের উপরে আসে, আল্লাহ পাকের বিধান মেনে নেয়, আল্লাহ পাক যে বিষয়ে, মালের বিষয়ে যে বিধান দিয়েছেন তাও যেন সে মেনে নেয়। সব বিষয়ে আল্লাহ পাকের তরফ থেকে বিধান আছে, ইনসানি নিয়ম আছে, হিদায়াত আছে, তো সে তা পালন করতে তৈয়ার হয় নাই। আল্লাহ পাক তখন তাকেও ধ্বংসের ফয়সালা যখন করেছেন, এক লম্বা ঘটনা, সেখানে আল্লাহ পাক তাকে মাটির মধ্যে ডুবাই দিয়েছেন। মানুষ তো পানির মধ্যে ডুবে, কিন্তু যখন আল্লাহ পাক ডুবাইতে চাইলেন,
তো কারুনকে মাটির মধ্যেই ডুবানোর ব্যবস্থা করেছেন। এবং এমন এক পর্যায়ে আসলো যে ডুবতে ডুবতে যখন তার মাথা পর্যন্ত ডুবে যাচ্ছে আর মাটির নিচে ঢুকে যাচ্ছে, তখন তার সম্পদ, তার সম্পদের চাবি, সেগুলিও তার মাথার উপরে রেখে দেওয়া হয়েছে, সেগুলি সহই সে ডুবতে শুরু করেছে। এবং রিওয়ায়াতের ভিতরে এই বিবরণও আছে যে এখন থেকে নিয়ে এবং ওই জমানার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সে এভাবেই মাটির নিচে উত্তপ্ত তাপের ভিতরে ডুবতে থাকবে এবং প্রতিদিন তার শরীরের উচ্চতা সমান পর্যন্ত সে ডুববে। আজকে যেখানে তার পাও আছে, আগামীকালকে সেখানে তার মাথা চলে যাবে। এই পরিমাণ প্রত্যেক দিন আল্লাহ পাক তাকে মাটির মধ্যে ডুবাই দিবেন। আর মেহমান বলতেছেন, আমাদের জানা আছে যে মাটির নিচে কত উত্তাপ, কত গরম আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন, আল্লাহ পাক সঞ্চিত রেখেছেন। যখন পাহাড়ের ভিতর দিয়ে ওই উত্তাপ বেরোয় আসে লাভা, তখন পাহাড় পর্যন্ত গলে যায় এবং পাহাড় পর্যন্ত ওই উত্তাপের সামনে টিকতে পারে না। এরকম উত্তাপ, এরকম গরম আল্লাহ পাক মাটির নিচে লুকায়িত রেখেছেন, সঞ্চিত রেখেছেন। ওই উত্তাপের ভিতরে, গরমের ভিতরে কিয়ামত পর্যন্ত তাকে এরকম ভাবে ধ্বংস করতে থাকবেন, এরকম ভাবে ডুবাইতে থাকবেন। আর মূসা আলাইহিস সালামের দাওয়াত, ফেরাউন যে বাদশাহ এবং ক্ষমতার অধিকারী এবং গর্বিত অহংকারী, সেও যখন মূসা আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করলো, তো সে তার অনুসারীরা সহ পানির মধ্যে ডুবে শেষ হয়ে গেল। এরকম ভাবে আল্লাহ জাল্লা জালালু আম্মানু আম্বিয়া আলাইহিস সালামের প্রত্যেকের সঙ্গে যা ঘটেছে বিবরণের সঙ্গে তফসিলের সাথে, ব্যাখ্যার সাথে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে ইবরত নাও, শিক্ষা নাও, তোমাদের জন্য একই ব্যবস্থা, যে দিন এবং দিনের উপরে আসবে, আল্লাহ পাকের বিধানের উপরে চলবে, তার জন্য দুনিয়া যেরকম সফলতা, ইজ্জত, আর না মান্যওয়ালা অবাধ্যচারীদের জন্য এরকম দুনিয়া আখিরাতের ব্যর্থতার জন্য সেই ঘটনাগুলি থেকে শিক্ষা নাও। কেউ কোনো বংশীয় পরিচয়ে বাঁচতে পারবে না, কেউ দুনিয়ার সামাজিক মর্যাদার কারণে বাঁচতে পারবে না, সেখানে কোনো খাতির হবে না অন্য কোনো বিষয়ের, একমাত্র সম্মান এবং খাতির হবে দিনের। যার জিন্দগিতে দিন থাকবে, যদিও তার কাছে অন্য বিষয় কমতি হোক, তবু আল্লাহ পাক তাকে সম্মান করবেন, আল্লাহ পাক তার ইজ্জতের ব্যবস্থা করবেন, সফলতার ব্যবস্থা করবেন। আর দিন এবং আল্লাহ তাআলার বিধান থেকে যে যত দূরে থাকবে, তার জন্য ততই গ্লানি এবং ব্যর্থতা এবং তার জন্য ততই বিপদ ডেকে আসবে। এই জন্য একটাই নিয়ম, একটাই বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে, কোরআনে পাকের ঘটনাবলী দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। हुद अलैहिस्सलाम को अल्लाह रब्बुल इज्जत ने एक ऐसी कौम की तरफ भेजा जो उनको अपनी कुव्वत पे बड़ा गर्रा था, इसमें बड़ा फख्र करते थे कि हम बहुत ताकतवर हैं। बड़े बड़े लंबे उनके कद थे और कुव्वत भी उनके अंदर खूब थी। ऐसे आता है कि एक हाथ से दरख्त को, कादावर दरख्त को पकड़कर हलाते थे और जड़ से उखाड़ कर फेंक देते थे। हूद अलैहिस्सलाम ने उनको दीन की तरफ बुलाया, लेकिन कुछ लोग तो मान गए, अक्सरियत ने इनकार किया। अल्लाह का एक निजाम है, अल्लाह ने नबियों को भेजा, नबियों ने मेहनत की, उनके नतीजे में लोग ईमान लाए। जो ईमान लाए वो तो अल्लाह के अजाब से बच गए, और जो ईमान नहीं लाए अल्लाह ने उनको दुनिया के अंदर सजा दी। हूद अलैहिस्सलाम की कौम को जो अल्लाह ने सजा दी, अल्लाह ने अपने खजानों से हवा को निकाला। एक बारीक से सुराख से हवा निकली, उसकी रफ्तार तेज होनी शुरू हुई और फिर इतनी तेज हुई कि जो इतने बड़े बड़े कद वाले थे, इतनी बड़ी ताकत वाले लोग थे, वो सब के सब आपस में टकराकर, दरख्तों के साथ टकराकर, पहाड़ों के साथ टकराकर सब के सब को अल्लाह ने हलाक कर दिया। अल्लाह पाक फरमाते हैं, अब बताओ इन नाफरमानों में से कौन बाकी है? आज मेरी नहीं मानी, आज अल्लाह के अजाब के अंदर है। तो दोस्त और भाइयों, एक नबी की कौम को
اللہ نے عذاب دیا لوط علیہ السلام کی قوم. لوط علیہ السلام کی قوم اللہ کی نافرمانی پر تھی. چند لوگ ایمان لائے، باقی سارے نافرمان. لوط علیہ السلام کہتے ہیں اے میری قوم، تم بچیوں کے ساتھ شادیاں کرو، لڑکوں کے ساتھ بدفعلی نہ کرو، اللہ اس سے ناراض ہوتے ہیں. اللہ نے آزمائش کے لیے لوط علیہ السلام کے پاس فرشتے بھیجے، حسین و جمیل نوجوانوں کی شکل میں. لوط علیہ السلام کی بیوی باہر نکلی اور لوگوں سے جا کر کہا تمہارا مقصود اندر ہے، جو اپنا مقصود حاصل کرو. وہ ایک آزمائش تھی، فرشتے تھے. اس قسم کے حالات آئے، لیکن جب اللہ کی طرف سے عذاب آیا، 2-3 قسم کا عذاب آیا نافرمانوں پر. ایک تو پتھروں کی بارش ہوئی، نافرمانوں کے نام لے لے کر پتھر سر پر پڑتا تھا اور ان کو ہلاک کر دیتا تھا. کیوں ہلاک کرتا تھا؟ اللہ کے دین پر نہیں چلے، اللہ کی بات نہیں مانی، نبی کی بات نہیں مانی. اور پھر زمین کو زلزلہ آیا اور پھر زمین کے حصے کو اٹھایا آسمان کی طرف اور نیچے پٹک دیا. لوط علیہ السلام کی بیوی بھی اسی عذاب کے اندر اور نافرمان قوم بھی اسی عذاب کے اندر. آج بھی وہ بحر میت کے نام سے جگہ موجود ہے اردن اور اسرائیل کے درمیان، جہاں اس قوم کو عذاب ہوا، لوط علیہ السلام کی قوم کو. جہاں خشکی تھی وہاں ایک سمندر بنا ہوا ہے. 80-85 کلومیٹر اس کی لمبائی ہے اور زیادہ سے زیادہ چوڑائی اس کی 16-17 کلومیٹر ہے. اللہ نے عبرت کے لیے پوری دنیا کے اندر رہنے والی دنیا کے لیے نشانی میں رکھ دی کہ جو اللہ کی نافرمانی کرے گا اللہ کے عذاب سے بچ نہیں سکتا. اللہ ہم سب کو توفیق عطا فرما دے کہ ہم اللہ کے دین کو مقدم کریں، اس پر چلے، دنیا میں بھی کامیاب ہوں گے، مرنے کے بعد بھی کامیاب ہوں گے. আল্লাহ জল্ল জালালুহু মানাওয়ালুহু হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের হুদ আলাইহিস সালামের মেহনতের ঘটনাগুলিও কোরআনে পাকে বয়ান করেছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের এক কওম, এক জাতি আল্লাহ পাক দুনিয়ার জন্য দৈহিক এবং গায়ের শক্তিতে সেরা এক শক্তিশালী জাতি বানাইছেন। রেওয়ায়েতে বিবরণ আসে তাদেরকে আল্লাহ পাক শরীরের মধ্যে, গায়ের মধ্যে এমনই শক্তি দিয়েছিলেন যে তারা এক হাতে মুড়ায় নাড়ায় এক একটা গাছকে ওঠায় ফেলাই দিতে পারতেন। বড় বড় গাছকেও তাদের ওঠায় ফেলাই দেওয়ার জন্য অন্য কিছু কাটতে ধরতে হইতো না, হাতের গায়ের শক্তিতেই ওঠায় ফেলার জন্য যথেষ্ট হইত। এই শক্তিশালী কওমের জন্য আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের জন্য নবী পাঠাইলেন হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে। খুব সামান্যই ওনার কথা মানলো, অধিকাংশই অস্বীকার করলো, শক্তির বড়াই করলো, অহংকার করলো, গর্ব করলো যে আমাদের চেয়ে আবার শক্তিশালী কে। আল্লাহ জাল্লা জালালুহু মানাওয়ালুহু নাফরমানদেরকে যখন আযাব এবং শাস্তি দেওয়ার ইরাদা করলেন, তো সামান্য ছিদ্র দিয়ে পাহাড়ের ভিতর থেকে বাতাস চালাইলেন। অল্প সামান্য ছোট ছিদ্র দিয়ে বাতাস চালাইলেন, আর ওই বাতাস আস্তে আস্তে তেজ হইতে থাকলো। এমন তেজ হইল যে তাদেরকে উঠায় ধরে আসমানের উপরে উঠায় নিয়ে পাহাড়ের টক্কর খাওয়াইতে থাকলো, গাছে গাছে বাড়ি খাওয়াইতে থাকলো। নাফরমানদের একজনও আর জমিনে জিন্দা বাঁচল না। আল্লাহ পাক এখানে এলানও করেছেন, দেখো আর কোনো কি নাফরমান কেউ বেঁচে আছে? কোন নাফরমানকে আল্লাহ পাক দুনিয়াতে বাঁচার অধিকার দিলেন না। সকলকে এরকম ভাবে টকরায় টকরায় গাছের মতন মৃত অবস্থায় জমিনে ফেলাই দিলেন। একজনকেও দুনিয়াতে থাকার অধিকার পাইল না। এরকম ভাবে আল্লাহ জাল্লা জালালুহু লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনাও কোরআনে পাকে বয়ান করেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার জাতির জন্য, কওমের জন্য হিদায়াত এবং দ্বীন নিয়ে আসলেন।
কিন্তু খুব সামান্যই ওনার কথা মানলো। ওনার না মানার কারণে কওমের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে সাজার ফয়সালা হইলো এবং পরীক্ষা আসলো। তাদের ভিতরে না ফরমানি, খায়সাত পুরা করার গলত তরিকা, গলত রাস্তার রেওয়াজ হয়ে গেল। লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন যে তোমরা মেয়েদের সঙ্গে বৈবাহিক বৈধ সম্পর্ক কায়েম করো এবং সেখানে তোমাদের খায়সাত বৈধ তরিকায় পুরা করো। আল্লাহ পাকের বিধান আল্লাহ পাক যেভাবে তার জন্য ব্যবস্থা করেছেন। কিন্তু তারা সেদিকে কর্ণপাত করলো না, তাদের খায়সাত পুরা করার ছেলেদের প্রতি আকৃষ্ট হইল এবং আল্লাহ পাক তাদের জন্য এক পরীক্ষাও পাঠাইলেন। সুন্দর খুবসুরত বেশে ফেরেশতাদেরকে ওনার কাছে মেহমান হিসেবে পাঠাইলেন। লূত আলাইহিস সালাম বিবিও কওমের সঙ্গে মিলেছিল, জাতির বিশ্বাসের সঙ্গে জাতির আচরণের সঙ্গে মিলেছিল। আর উনি ঘর থেকে বেরিয়ে গেলেন আর তাদেরকে বললেন তোমাদের আশার জিনিস, তোমাদের উদ্দেশ্যের জিনিস বাসার ভিতরে আছে। আর তারাও তাতে লোভী হয়ে উঠলো, আকৃষ্ট হয়ে উঠলো। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা ছিল, তো আল্লাহ তাআলা ওই ফেরেশতা দিয়ে তাদের জন্য আযাব হিসাবে, তাদের ইমতিহানের জন্য এক নিমন্ত্রণ, তাদের জন্য এমন এক দাওয়াত পাঠাইলেন যেটা তাদের জন্য ক্ষতির কারণ হওয়ার পরিপূর্ণতা অর্জন করলো। আর তারাও এরকম আশা নিয়ে লূত আলাইহিস সালামকে অপমানিত করে তার বাড়িতে হামলায় পড়লো। তো আল্লাহ জাল্লা জালালুহু ইমতিহান হিসেবে পাঠাইলেন এবং তাদের সাজার ব্যবস্থা করলেন। এমন সাজা, বিভিন্ন প্রকারের শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন। তাদের এক একজনের নাম নিয়ে নিয়ে পাথর পাঠাইলেন এবং পাথরের দ্বারা তাদের মাথাকে, তাদের দেহকে চূর্ণ বিচূর্ণ করতে থাকলেন। আবার তাদের উপরে এরকম ভূমিকম্প হইল, যেখানে জমিন কাঁপতে থাকলো এবং ভয়ানক আতঙ্ক তৈরি হইল। আবার তাদের জমিনকে উল্টায় দিলেন, এরকম ভাবে উল্টায় দিলেন যেখানে শুকনা জমিন ছিল সেখানে এটা মৃত সমুদ্রে পরিণত হয়ে গেল। ৮০-৮৫ কিলোমিটার লম্বা স্থান, ১৬-১৭ কিলোমিটার প্রস্থে এরকম বড় একটা স্থান যেখানে শুধু শুকনা ছিল, সেখানে সমুদ্রের রূপ নিল, মৃত সমুদ্র বলে সেটাকে। আজও পর্যন্ত আল্লাহ তাআলা তার নিদর্শন বাকি রাখছেন। জর্ডান এবং ইসরায়েলের মাঝখানে সেই স্থানটা আছে এবং সেখানে কোনো প্রাণী এখনো বসবাস করতে পারে না। যেখানেই পানি থাকে সেখানেই কিছু প্রাণী জন্ম নেয়, সেখানে মাছ বা অন্যান্য প্রাণী বসবাস করে। কিন্তু ওই মৃত সমুদ্র আল্লাহ পাক আজও পর্যন্ত নিদর্শন আছেন, কোনো প্রাণী সেখানে জন্ম নেয় না, কোনো প্রাণী সেখানে বসবাস করতে পারে না। পানির প্রাণীদের আর সেখানে কোনো অবস্থান নাই, কারণ আল্লাহ পাকের আযাবের পানি। তো আল্লাহ জাল্লা জালালুহু এক ইবরতনাক নিদর্শন কায়েম করেছেন। যদি আল্লাহ পাকের দ্বীন এবং আল্লাহ পাকের পাঠানো বিধানের উপরে কেউ চলে, তো তার জন্য যেরকম সম্মান এবং ইজ্জত এবং শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি রয়ে গেছে, ওয়াদা রয়ে গেছে, এমনি ভাবে আল্লাহ পাকের বিধান অমান্যকারীর জন্য সাজা ও শাস্তির বিধান রয়ে গেছে। দুনিয়াতেও রয়ে গেছে, আখিরাতে রয়ে গেছে। আল্লাহ পাকের বিধান এবং দ্বীন ছাড়া অন্য কোনো বিষয় দিয়ে, অন্য কোনো ব্যবস্থা দিয়েই কেউ সফল হইতে পারবে না, কামিয়াব হইতে পারবে না। আল্লাহ পাকের বিধান মান্যওয়ালার জন্য একমাত্র কামিয়াব এবং সফলতার ওয়াদা, আর অন্য সমস্ত ব্যবস্থার জন্যই ব্যর্থতার গ্যারান্টি। हर कौम के अंदर, हर उम्मत के अंदर लोग दीन पर चलने वाले बने, दीनी जिंदगी गुजारने वाले बने हजरत अंबिया अलैहिमुस्सलातु वस्सलाम की दावत से। दावत का निजाम जब चलता है तो अल्लाह पाक दिलों की जमीन को नरम करते हैं, अल्लाह का खौफ दिलों के अंदर पैदा होता है और अल्लाह की अजमत दिल के अंदर उतरती है। तो दीन पर चलने के लिए दोस्तों और भाइयों, ईमानी कुव्वत की जरूरत है। दिल के अंदर अल्लाह का खौफ हो, अल्लाह की अजमत हो, अल्लाह की जातो सिफात का यकीन हो। जिस दिल के अंदर जितना अल्लाह की जातो सिफात का यकीन होगा, उसी बकदर वो दीन पर चलेगा। जितना ईमान कमजोर, उतना दीन पर चलना इंसान के लिए मुश्किल। तो दावत दीन की रूह है, दावत से दीन जिंदा होगा। अंबिया अलैहिमुस्सलातु वस्सलाम दावत को लेकर आए। दावत क्या है?
دعوت یہ ہے کہ اللہ کا تعارف کرانا. اللہ خالق ہے, ساری کائنات کے پیدا کرنے والے ہیں. پیدا کرنے میں اللہ کا کوئی شریک نہیں. زمین و آسمان کا نقشہ خود نہیں بن گیا, بلکہ اللہ نے اس کو بنایا ہے. اللہ اس کے بنانے والے ہیں. اللہ رازق ہے, اللہ پالنے والے ہیں, رزق پہنچانے والے ہیں. اللہ کے رزق پہنچانے میں کوئی شریک نہیں. ہوائیں اللہ کے حکم سے چلتی ہیں. سورج اللہ کے حکم سے طلوع ہوتا ہے. سورج کی تپش, سورج کی روشنی اللہ کے امر کی وجہ سے ہے. تو جتنا ہم اور آپ اللہ کی بنائی ہوئی چیزوں پر غور کریں گے کہ اس کو بنانے والا ایک اللہ ہے, اللہ کے علاوہ اس کو کوئی بنانے والا نہیں, اتنا ہمارے دلوں کے اندر اللہ کی عظمت اور بڑائی اترے گی. اس ایمانی قوت کی بنیاد پر انسان دین پر چلنے والا بنے گا. ایمان کمزور, عمل کمزور. ایمان مضبوط, عمل مضبوط. تو سب سے بنیادی چیز ہر انسان کے دین پر چلنے کے لیے دلوں کی کیفیت کو بدلنا, فاسد یقین کو دلوں سے نکالنا, مخلوق کا یقین دلوں سے نکالنا, اور خالق کائنات کا یقین دل کے اندر پیدا کرنا. যুগে যুগে আল্লাহ জাল্লা জালালুহু ওয়ালাহু দাওয়াতের মেহনত দিয়ে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামদেরকে পাঠিয়েছেন এবং প্রত্যেক যুগেই মানুষ দ্বীন এবং ঈমানের উপরে আসছে দাওয়াতের মাধ্যমে. প্রত্যেক নবী এসে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাকের পরিচয় বয়ান করেছেন, আল্লাহ পাকের দিকে মানুষকে আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে আল্লাহ পাকের বড়াইকে খুলে খুলে বলা, যেন আল্লাহ পাকের আজমত অন্তরে পয়দা হয়, আল্লাহ পাককে মানা সহজ হয়, আল্লাহ পাকের নাফরমানি থেকে আত্মরক্ষা সহজ হয়. কারণ এই জমিন আল্লাহ পাকেরই সৃষ্টি এবং জমিনের যত কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার সৃষ্টি. সূর্য, চন্দ্র, নক্ষত্র আল্লাহ পাকই বানাইছেন এবং কুদরত দ্বারাই বানাইছেন এবং প্রত্যেকের সিফত গুণাবলীও আল্লাহ তাআলার সৃষ্টি. এমনি ভাবে জগতের প্রতিটা মাখলুক, প্রতিটা ইনসানও আল্লাহ পাকের সৃষ্টি এবং প্রতিটা ইনসানের যত রকমের তার সিফত আছে, তার দৈহিক গুণ আছে, দৈহিক শক্তি আছে, তার বিদ্যা বুদ্ধির শক্তি আছে, তার বলা চলার ক্ষমতা আছে, সবই আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের বিধান এবং আল্লাহ পাকের সৃষ্টি. যখন আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাকের আজমত যত অন্তরে পয়দা হতে থাকবে, ততই আল্লাহ পাককে মানাও সহজ হবে. ঈমান যতখানি সবল হবে, আমল ততখানি সুন্দর হবে. ঈমান যতখানি দুর্বল হবে, আমল ততখানি দুর্বল হয়ে যাবে. ঈমানের সঙ্গে আমলের শক্তি আর ঈমান তৈরি হয় দাওয়াতের মাধ্যমে. দাওয়াতের মেহনত এক সবল মেহনত, দাওয়াতের মেহনত এক সফলতার মেহনত, দাওয়াতের মেহনত এক কামিয়াবির মেহনত. দাওয়াতের মেহনত নিয়েই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জগতে আসছেন এবং সেই দাওয়াতের মেহনত আল্লাহ পাকের বড়া এবং আজমতের কথা বলা এবং আল্লাহ পাকের বড়া এবং আজমত অন্তরে পয়দা করার জন্যই আমাদের এই জমায়েত এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সমস্ত মেহনতগুলি এই বিষয়ে ছিল, যেভাবে ঈমান সবল হবে ওই মেহনতকে করাই দাওয়াতের মেহনত. دوستوں اور بھائیوں, ہم اور آپ جب تک دعوت کے ماحول میں نہیں نکلے تھے, 3 دن 10 دن چلا 4 مہینے کی فضا میں نہیں پھرے, اللہ کی عظمت اور بڑائی کو نہیں سنا, دین پر چلنے سے کیا فائدہ, دین پر نہ چلنے کا کیا نقصان, اور اچھے عمل کی کیا جزا ہے اور غلط عمل کی کیا سزا ہے, اور اللہ رب العزت زندگی کیسے بناتے ہیں, جب تک اس ماحول میں نہیں پھرے اس وقت تک ہمارے لیے بھی دین پر چلنا مشکل تھا. اللہ نے کرم فرما کر دعوت کا ماحول ہماری زندگی کے اندر جاری فرما دیا. 3 دن لگا کر زندگی بدلتی ہے, چلا لگا کر زندگی بدلتی ہے, 4 مہینے لگا کر زندگی بدلتی ہے. جو نماز نہیں پڑھنے والے نماز پڑھنے والے بنتے ہیں جب دعوت کے ماحول میں چلتے ہیں. تو دین کی روح دعوت ہے, دین کی روح دعوت ہے. دعوت چلے گی تو دین زندہ ہوگا, خانقاہیں آباد ہوگی, ذکر کی مجلسیں لگیں گی, قرآن کی حفظ کا شوق پیدا ہوگا, دین کا علم سیکھنے کا شوق پیدا ہوگا,
اور انسانوں کے حقوق کو ادا کرنا، اس کا جذبہ پیدا ہوگا، اور اللہ کی نافرمانی سے بچنے کا خوف پیدا ہوگا، اللہ کو راضی کرنے کا شوق اور جذبہ پیدا ہوگا۔ دعوت جب چلے گی، حیا بھی وجود میں آئے گا، پردہ بھی وجود میں آئے گا، آنکھیں بھی جھک کر چلے گی، کان بھی غیبت نہیں سنے گے، اور زبان بھی غیبت نہیں کرے گی۔ جب دعوت چلے گی تو سارے شعبے دین کے زندہ ہوں گے۔ اس لیے دعوت دین کی روح ہے، اور دین کی دعوت کی روح قربانی ہے۔ আমরা এখানে যারা অবস্থান নিয়েছি, আল্লাহ পাক যাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সময় লাগার বিনিময়ে আমাদের মধ্যে এই পরিবর্তন। আমরা যখন এই মাহলে আল্লাহ রাস্তায় কোরবানির সাথে সময় লাগাই নাই, তখন আমাদের জন্য দিনের উপরে চলা কঠিন ছিল, দিন বোঝা কঠিন ছিল। দিনই পরিবেশ, দিনই মাহল, দিনই কোরবানি আমাদের জন্য আল্লাহ পাক দিনের উপরে চলার এরাদা এবং আজম এবং হিম্মত দিয়েছেন, এবং দিনের উপরে চলা আল্লাহ পাক আমাদের জন্য সহজ করেছেন। এমনি ভাবেই দিনের মাহল এবং দিনের পরিবেশে এসে দাওয়াতের কাজ করাই মানুষকে দিনের উপরে চলা সহজ করে। যখন মানুষ আল্লাহ পাকের আজমত অন্তরে পয়দা করে, তখনই আল্লাহ তাআলা তার চোখকে হেফাজত করেন, তার নজর নিচা হয়, তার জবানের গীবত থেকে বেঁচে আত্মরক্ষা করে হেফাজত হয়, তার প্রতিটা বিষয়ের মধ্যে আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নিষেধকে রিয়ায়াত করে চলে, অর্থাৎ জীবন দ্বীনওয়ালা হয়। তো দাওয়াতই হলো দ্বীনের রূহ। দ্বীন আসবে এবং দ্বীনের রূহ থাকবে দাওয়াতের ভিতরে। দাওয়াত আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের বড়াই, আল্লাহ থেকে দাওয়াত, আল্লাহ পাকের কথা পরিচয় দেওয়া, এবং এর বিনিময়ে তখন মানুষের ভিতরে ঈমান বনবে, আর ঈমানের শক্তিতে তখন আমল করা সহজ হবে এবং আল্লাহ পাককে মানা সহজ হবে। চোখের হুকুমও মানা সহজ হবে, হাতের হুকুমও মানা সহজ হবে, কানের হুকুমও মানা সহজ হবে, কামাইয়ের হুকুমও মানা সহজ হবে, খরচের হুকুমও মানা সহজ হবে, চিন্তা ভাবনার হুকুমও মানা সহজ হবে। কোন চিন্তা করা চাই, কোনটা করা চাই না, কোন দিকে হাঁটা চাই, কোন দিকে যাওয়া চাই না, সমস্ত বিষয়গুলি আল্লাহ পাক তখন তার ভিতরে অনুভূতি দান করবে, এবং সে জিজ্ঞাসা করে করে জেনে জেনে তখন জিকিরের হালকাও আবাদ হবে। মানুষ আল্লাহ পাককে ধ্যান করার জন্য, আল্লাহ পাককে স্মরণ করার জন্য খানকা তখন আবাদ হবে, এবং দিনী প্রতিষ্ঠান, দিন শিক্ষা করার যে প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলিও তখন আবাদ হবে। দিন শিখার আগ্রহ, জজবা মানুষের ভিতরে পয়দা হবে, এবং দিনই প্রতিটা সবাই তখন তরতাজা এবং জিন্দা হবে, যখন দাওয়াতের ভিতর দিয়ে মানুষের ভিতরে দিনের আগ্রহ, আল্লাহ পাককে রাজি করার তলব এবং আগ্রহ পয়দা হবে। এই জন্য দিনের রূহ হইল দাওয়াত, আর দাওয়াতের রূহ হইল কোরবানি। যে পরিমাণ মানুষের কোরবানি বাড়বে, সেই পরিমাণ তার দাওয়াতের ভিতরে হাকিকত এবং রুহানি শক্তি পয়দা হবে। আর দাওয়াতের ভিতরে যখন রূহ পয়দা হবে, তখন তার জন্য দিনের উপরে চলা সহজ হবে। এই জন্য কোরবানির বিনিময়ে আল্লাহ পাক সমস্ত কিছু অজুতে আনবেন। আল্লাহর দিনের জন্য কোরবানির তাকাজাই প্রদান। دوستو اور بھائیوں، سارے انبیاء علیہ الصلوۃ والسلام داعی تھے، اللہ کی طرف بلانے والے تھے، جنت کی طرف بلانے والے تھے، مخلوق سے خالق کی طرف بلانے والے تھے، دنیا سے آخرت کی طرف بلانے والے تھے، مال سے اعمال کی طرف بلانے والے تھے۔ اور اس دعوت کے نظام میں چلنے میں انبیاء علیہ الصلوۃ والسلام کی اپنی قربانیاں ہیں۔ بعض نبیوں کو دعوت کی وجہ سے درختوں کے ساتھ باندھ کر آروں سے چیر دیا گیا، اور بعضوں کے سر پر آرے چلا دیے گئے۔ انبیاء علیہ الصلوۃ والسلام کا سینہ اپنی قوموں اور امتوں کے بارے میں خیر خواہی سے بھرا ہوا ہوتا تھا۔ ان کے سامنے انسانوں کی آخرت ہوتی تھی۔ اگر دین پر نہیں چلیں گے تو مرنے کے بعد کی ساری زندگی عذاب، مصیبت، ذلت، رسوائی، ناکامی۔ اگر دین پر چلیں گے تو اللہ مرنے کے بعد ساری کامیابیاں نصیب فرمائے گی۔ اس لیے انبیاء علیہ الصلوۃ والسلام اپنے کھانے کی پرواہ کرتے تھے، نہ اپنے آرام کی پرواہ کرتے تھے، قربانی کے ساتھ اپنی قوم کے اندر، اپنی امتوں کے اندر محنت کرتے تھے۔ تو دوستو،
دعوت کے اندر جان پڑے گی، روح پڑے گی، جب قربانی کے ساتھ کام کیا جائے گا۔ تو ابراہیم علیہ السلام کو اللہ نے نبوت عطا فرمائی، اللہ نے اللہ کی محبت کو حاصل کرنے کے لیے سارا مال بھی قربان کر دیا، ساری جائیداد بھی قربان کر دی، نبوت اللہ نے عطا فرما دی۔ اللہ نے حکم فرمایا کہ اپنے بیٹے کو ساتھ لے لو، بیوی کو ساتھ لے لو، جہاں میں چاہتا ہوں وہاں چھوڑ کر آؤ۔ تو جبرائیل علیہ السلام اسماعیل علیہ السلام کو، ابراہیم علیہ السلام کو، ہاجرہ علیہ السلام کو لے کر چلے فلسطین سے۔ اللہ نے شرط لگا دی، پابندی لگا دی ابراہیم علیہ السلام پر کہ بیوی سے بات نہیں کرنی، بات نہ کرنے کی پابندی لگا دی۔ فلسطین سے چلے میرے دوستوں اور بھائیوں، مکہ مکرمہ کوئی 2000 کلومیٹر کا فاصلہ ہے فلسطین سے، جہاں سے چلے ابراہیم علیہ السلام۔ بیٹا کم سن ہے اسماعیل علیہ السلام، بات نہیں کر سکتا، بیوی سے بات کرنے کی اجازت نہیں ہے، اور منزل کی خبر نہیں ہے، کہاں پہنچنا ہے۔ لیکن اللہ کا حکم پورا کرنے کے لیے چلے، پہلی منزل پر پہنچے، پوچھا جبرائیل علیہ السلام سے کیا اللہ نے یہاں ٹھہرنے کا حکم فرمایا ہے؟ جبرائیل علیہ السلام نے ارشاد عرض کیا کہ نہیں، آگے چل رہے۔ 2000 کلومیٹر کم و بیش فاصلہ ہے، آدمی دن میں زیادہ سے زیادہ 16-17 کلومیٹر چل لیتا ہے، یا 25-30 کلومیٹر چل لے گا۔ چل رہے ہیں، جو کھانے کی چیزیں ہیں وہ کم ہوتی جا رہی ہیں، منزل کی خبر نہیں ہے۔ چلتے چلتے جب مکہ مکرمہ پہنچے تو پھر جبرائیل علیہ السلام سے وہی پوچھا کہ اللہ نے یہاں ٹھہرنے کا حکم فرمایا؟ تو عرض کیا کہ اللہ نے یہاں ٹھہرنے کا حکم فرمایا ہے۔ تو بیوی اور بچے کو اللہ کے حکم کے مطابق اس وادی کے اندر چھوڑ کر واپس ہوئے۔ جب واپس ہونے لگے تو بیوی نے پوچھا ہاجرہ علیہ السلام نے کہ اللہ نے یہاں ٹھہرنے کا حکم فرمایا؟ علماء فرماتے ہیں بولنے کی تو اجازت نہیں تھی، سر کے اشارے سے فرما دیا کہ ہاں یہی ٹھہرنا ہے۔ ایمان والی عورت تھی، فرمایا کہ پھر اللہ ہمیں ضائع نہیں کرے گی، اللہ نے یہاں ٹھہرنے کا حکم کیا ہے تو اللہ ہمیں ضائع نہیں کرے گا۔ تو دوستوں اور بھائیوں، ایسی جگہ پر جہاں کوئی متنفس نہیں، کوئی انسان نہیں، اور کوئی زندگی کے باقی رکھنے کے آثار نہیں، نہ کھانے کو کچھ، نہ پینے کو کچھ، اور نہ کوئی حال پوچھنے والا، نہ کوئی دکھ درد سننے والا، کم سن بچہ اسماعیل علیہ السلام اس کو وہاں چھوڑا اپنی والدہ کے ساتھ، ہاجرہ علیہ السلام کے ساتھ۔ جو کچھ کھانے پینے کو تھا وہ چند دنوں میں ختم ہو گیا۔ ماں کھائے گی نہیں تو دودھ کہاں سے آئے گا؟ سینے سے دودھ نکلنا بھی بند ہو گیا۔ اب بچہ بھوک سے پیاسا ہے، بھوک پریشان کر رہی ہے، پیاس پریشان کر رہی ہے، اور اس کو کھانے کو کچھ ملتا نہیں، پینے کو کچھ ملتا نہیں۔ تو ماں کی ممتا، دوستوں اور بھائیوں، پریشان ہو کر صفا پہاڑی پر گئی کہ شاید کچھ کھانے کو مل جائے، کوئی قافلہ آ جائے، اور پھر وہاں کچھ نظر نہیں آئے تو دوڑتی ہوئی مروہ کی طرف گئی، وہاں کچھ دیکھا، اور جب چلتی تھی تو راستے میں سے ایک جگہ ایسی آتی تھی کہ جہاں اسماعیل علیہ السلام نظر سے اوجھل ہو جاتے تھے، اس جگہ کو ذرا تیزی سے چل کر گزرتی تھی، دوڑ کر گزرتی تھی، تاکہ بچے کو بھی دیکھیں
वो जंगल का दरिंदा आकर बच्चे को चुकना ले, क्या हाल होगा हाजरा अलैहिस्सलाम का और क्या हाल होगा इस्माइल अलैहिस्सलाम का। दोस्तों और भाइयों, जब 7 चक्कर लगे तो देखा कि जहां बच्चा लेटा हुआ है वहां से पानी उगला। हुआ क्या कि अल्लाह रब्बुल इज्जत ने जिब्राइल अलैहिस्सलाम को हुक्म फरमाया कि जाओ, जहां ये बच्चा अपनी एड़ियां रगड़ रहा है वहां जमीन को फोड़ो। जिब्राइल अलैहिस्सलाम ने पर मारा और वहां से पानी निकला और पानी उगला और फैल रहा था। तो हाजरा अलैहिस्सलाम उसकी मंडेर या उसको पानी को रोकने के लिए फरमाया जम 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 जम, रुक जा रुक जा, और पानी रुक गया। उलमा फरमाते हैं कि अगर अम्मा हाजरा अलैहिस्सलाम जमजम का लफ्ज इस्तेमाल न करती तो ये पानी पूरी दुनिया में फैल जाता है। तो दोस्तों भाइयों, दावत की जो बुनियाद है, दावत की जो रूह है, वो कुर्बानी है। আল্লাহ জাল্লা জালালুহু দাওয়াতের জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মুবারক জামাত, পবিত্র জামাতকে এক এক পর সিলসিলাওয়ার যুগে যুগে পাঠাইছেন এবং প্রত্যেকে এসে আল্লাহ পাকের দিকে দাওয়াত দিয়েছে। মাখলুক থেকে দিল সরায়ে, মাখলুকের আস্থা, গলত আস্থা থেকে দিল মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহু জাতে আলীর উপরে পরিপূর্ণ আস্থা স্থাপন করার দাওয়াত দিয়েছেন। মাল আসবাবের গলতে কিন থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের দেওয়া আদেশ নিষেধ আমলের উপরে আস্থা তৈরি করার জন্য দাওয়াত দিয়েছেন। দুনিয়ার অস্থায়ী ফানি জিন্দেগির থেকে মন সরায়ে আখিরাতের চিরস্থায়ী জীবনের দিকে দাওয়াত দিয়েছেন। মানুষের কল্যাণ এবং মুক্তির রাস্তা দেখাইছেন। আল্লাহ পাকের আদেশেই তারা কোরবানির সঙ্গে দাওয়াত দিয়েছেন। কেন মানুষের গলত একিন থেকে যখন সহি একিনের উপরে মানুষ আসে তখনই তার পক্ষে দিনের উপরে চলা সহজ হয়। এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতই ছিল গলত একিন থেকে সহি একিনের দিকে আসা। কারণ মানুষের গলত বিশ্বাস, মাখলুকের বিশ্বাস, সৃষ্টির বিশ্বাস, চোখে যা দেখতেছে, যা যেখান থেকে হইতে দেখতেছে সেখান থেকে হওয়া বিশ্বাস করে বসে আছে। অথচ যেখান থেকে দেখা যাচ্ছে খাবার থেকে পেট ভরা, সেটা আসলে সহি নয়। আল্লাহ জাল্লা জালালুহু গায়েব থেকে নিজ কুদরত দ্বারা তার পেট ভরার ব্যবস্থা করতেছে। যেখান থেকে সে শক্তি অর্জন দেখতেছে সেখান থেকে শক্তি অর্জন হচ্ছে না। আল্লাহ জাল্লা জালালুহু ইমতিহানের জন্য আসবাবকে সামনে রাখছেন। শক্তি তো আল্লাহ পাক নিজ কুদরত দ্বারা নিজের আদেশে দান করে থাকেন। যেখান থেকে সে সুস্থতা দেখতেছে, ঔষধ ডাক্তার, সেখান থেকে সুস্থ হচ্ছে না, আল্লাহ পাকের আদেশ এবং ইরাদার দ্বারা সুস্থ হচ্ছে। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মাঝখানে ডাক্তার ঔষধ রেখে দিয়েছেন। মানুষ কি এই ডাক্তার ঔষধের উপরে আটকা পড়ে যায়? না, ডিঙ্গায় ডাক্তার এবং ঔষধ সৃষ্টি করেনা স্রষ্টা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে। এই জন্য আল্লাহ পাক ইমতিহানের জন্য এই শেকেলকে সাজাইছেন। আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই হাকিকতের দাওয়াত দিয়েছেন, যেখান থেকে তুমি হইতে দেখতেছো এখান থেকে হচ্ছে না, এর পিছনে স্রষ্টা আল্লাহ। যেখানে তুমি দেখতেছো সেগুলো আল্লাহ তাআলার সৃষ্টি এবং তার ফলাফল গুলো আল্লাহ তাআলার সৃষ্টি। তোমরা ওই পর্যন্ত যা পৌঁছো যেখানে আল্লাহ পাক আসলে করেন। এরকম ভাবে মাল আসবাব থেকে হওয়ার একই মানুষের অন্তরে বসে যায়। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাওয়াত দিয়েছেন, মাল এবং আসবাব দ্বারা কিছুই হয় না। যা কিছু হয় সুফল ফলাফল শুধুই আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ অর্থাৎ নেক আমলের দ্বারা হয়। আমল যতখানি পবিত্র এবং সুন্দর হবে, উত্তম হবে, সিফতওয়ালা হবে, ততখানি তোমার জীবন বনবে, তোমার শান্তি নিরাপত্তার ফয়সালা হবে, ইজ্জত ও সফলতার ফয়সালা হবে, দুনিয়ার কল্যাণও নির্ধারিত হবে, আখিরাতের কল্যাণও নির্ধারিত হবে। কেননা আল্লাহ পাকের খাজানা ছাড়া আর কারো কাছ থেকে কিছুই আসে না। যা কিছু আসে শুধুমাত্র আল্লাহ তাআলার খাজানা থেকে, আল্লাহ তাআলার ভান্ডার থেকেই ফয়সালা হয়। ইজ্জত হোক, সুখ হোক, শান্তি হোক, শক্তি হোক, ক্ষমতা হোক, সমস্ত কিছু বুদ্ধি বিবেচনা সব কিছু আল্লাহ তাআলার খাজানা থেকে আল্লাহ তাআলা মানুষকে দিয়ে থাকেন। কোন মাল এবং আসবাব দিয়া না কেউ কোনো সন্তান পয়দা করতে পারবে, না কোনো কেউ কাউকে পালতে পারবে, না একদিন এক মুহূর্ত বেঁচে থাকতে পারবে। সব কিছুই আল্লাহ পাকের আলাদা থেকে হয়। এই জন্য মাল আসবাব থেকে একিন সরায়া
ন্যাক আমলের উপরে দাওয়াত দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালাম। যদি ইয়াকিন তৈরি হয় আমলের, তখন তার আমলের উপরে ওটা সহজ হবে। এরকম দুনিয়ার জীবন যে ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন যে আসলে কোনো জিন্দিগি নয়, এ তো মৃত্যুরই অপেক্ষা। আম্বিয়া আলাইহিস সালাম সেই কথার দাওয়াত দিয়েছেন, সচেতন করেছেন, তাম্বি করেছেন, হুঁশিয়ার করেছেন, অতীতের ঘটনাবলী সামনে তুলে ধরেছেন, ভবিষ্যতের সুসংবাদ তাদেরকে দান করেছেন। এমনি ভাবে আম্বিয়া আলাইহিস সালাম মৌলিক তিনটা গলত বিশ্বাস থেকে বের করে সহি বিশ্বাসের দিকে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের বিনিময়ে মানুষের ভিতরে আস্থা তৈরি হইতেছে, তখনই তারা ঈমানওয়ালা হয়েছে এবং আমলওয়ালা হয়েছে। আম্বিয়া আলাইহিস সালামের দাওয়াতের পিছনে বড় বড় কোরবানি কাজ করেছে এবং আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালাম থেকে বড় বড় কোরবানি নিয়েছেন। কাউকে তো গাছের সঙ্গে বেঁধে করার দ্বারা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আম্বিয়া আলাইহিস সালামের অন্তর মানুষের ভালোবাসা এবং মহব্বতে ভরপুর হইতো। তারা যে কোনো কোরবানিতে পিছপা হইতো না, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য। দুনিয়ার পরে আখিরাত, চিরস্থায়ী জীবন, কিভাবে মানুষ সুখী হবে, এক এক মানুষ কিভাবে সফল হবে, আল্লাহ পাকের অসন্তুষ্টি নারাজ থেকে বাঁচবে, দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে, এক ধুন এক ফিকির ছাড়া তাদের আর কোনো চিন্তা হইতো না। কখনো খাবার নাই তা ওনারা পরোয়া করতেন না, পোশাক নাই সেটা পরোয়া করতেন না, বাসস্থান নাই সেটা ওনারা পরোয়া করতেন না, ইজ্জত হচ্ছে না বেইজ্জত হচ্ছে তার জন্য ওনারা পরোয়া করতেন না। তারা যে কোনো ত্যাগ, যে কোনো কোরবানির বিনিময়েও আল্লাহ পাকের দিকে ডাকার কাজকে প্রাধান্য দিতেন, উদ্দেশ্য বানাইতেন এবং উদ্দেশ্য বানাই তাদেরকে আল্লাহ পাক পাঠাইতেন দুনিয়াতে। এই জন্য কাউকে তো তীর মেরে শেষ করে দেওয়া, কাউকে তলোয়ার দিয়ে শেষ করে দেওয়া, কাউকে করাত দিয়ে ছেড়ে দ্বিখণ্ডিত করে দেওয়া, সমস্ত ধরনের কোরবানি আম্বিয়া আলাইহিস সালামের জামাতের উপর দিয়ে গেছে। কিন্তু ওনারা এই সমস্ত ত্যাগ আর কোরবানির বিনিময়েও দাওয়াতের কাছ থেকে পিছপা হন নাই, অবহেলা করেন নাই, সামান্যতম ত্রুটি ওনারা করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনা বিস্তারিত ভাবে মেহমান পেশ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা এক সুদীর্ঘ কোরবানি নিয়েছেন, এক ব্যাপক বিস্তারিত কোরবানি নিয়েছেন। ফিলিস্তিন থেকে ওনাকে সফর করায় আল্লাহ তাআলা মক্কা মুকাররমা প্রায় 2000 কিলোমিটার সফর করাইছেন এবং সেখানে ছোট বাচ্চা, শিশু বাচ্চা, দুধের বাচ্চার সাথে এবং স্ত্রী হাজেরা মুমেনা পবিত্র এবং নেক বিবির সাথে আল্লাহ পাক সেখানে পাবন্দি লাগাই দিয়েছেন, শর্ত লাগাই দিয়েছেন যে বিবির সঙ্গে এই সফর অবস্থায় কোনো কথাও বলা যাবে না। বাচ্চা তো শিশু, কথা বলারই নাই, আর স্ত্রী যার সঙ্গে কথা বলার সুযোগ ছিল সেখানেও নিষিদ্ধ। আর আল্লাহ পাক এরকমই আম্বিয়া আলাইহিস সালামদেরকে বানাইছেন যে ওনারা আল্লাহ পাকের আদেশ নিষেধকে এরকম পবিত্র দায়িত্ব মনে করে পালন করতেন যেখানে সামান্যতম কোনো হেরফের হইতো না। এবং বিবি হাজেরাও তা জানতেন, আল্লাহ পাকের নবী পবিত্র মানুষ, আল্লাহ পাকের আদেশ তারা কিছুই করেন না। এই জন্য ওনারও এটাই সান্ত্বনা ছিল যে আল্লাহ পাকের যেহেতু আদেশ, কাজী সেটাই হওয়া উচিত, এবং তিনিও সহযোগিতা করেছেন। বিনা বাক্য বেয়ে সফরের মধ্যে তিনজনই চলতেছেন। জিবরাইল আলাইহিস সালাম রাহবারি করতেছেন, এক এক মঞ্জিল পৌঁছে কোথায় যাবে ঠিকানাও জানা নাই, কোন পর্যন্ত কত দূর চলবে ঠিকানাও জানা নাই, আর সঙ্গে শিশু বাচ্চা আছে, স্ত্রী আছে। একজন মানুষ একদিনে 15-16 কিলোমিটার চলতে পারে ওই জমানার পায়দল অথবা বাহনে চললে, আর নাইলে 20-25 কিলোমিটার চলতে পারে। সেইভাবে যখন এক এক মঞ্জিল চলে আসে, এক এক দিন পার হয়, তো ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন জিবরাইল আলাইহিস সালামকে, আজকে কি আমাদের এখানে থামবার এবং সফর কি এখানে শেষ হইলো? জিবরাইল আলাইহিস সালাম ইশারা করেন, না, সফর শেষ হয়নি, আমাদেরকে আরো আগে চলতে হবে। এরকম 2000 কিলোমিটার চলতে কত দীর্ঘ সময়, কত লম্বা কোরবানির ভিতর দিয়ে এই চলাটা হয়েছে। এবং খাদ্যদ্রব্য শেষ হইতেছে, বিভিন্ন মানুষের চলনের বাহন আসবাব সবকিছুর ভিতরে তার প্রভাব পড়তেছে। এই দীর্ঘ 2000 কিলোমিটার প্রায় আসার পরে তখন জিবরাইল আলাইহিস সালামকে যখন আবার আগের মতো জিজ্ঞাসা করলেন, এখানে কি আল্লাহ তাআলা আমাদেরকে থামার আদেশ দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এখানে আমাদেরকে থামার আদেশ দিয়েছে, এখানে আমাদের মঞ্জিল। আর সেটা মক্কা মুকাররমা। ফিলিস্তিন থেকে 2000 কিলোমিটার চালায় নিয়ে আসছেন। কোরবানি আর মুজাহাদার সুদীর্ঘ পথ, লম্বা সফর, দেশের পর দেশ তয় করে আসতেছেন, লম্বা সফর করে এখন যেখানে আল্লাহ পাক অবস্থানের আদেশ দিলেন সেখানে মানুষের চলনের বাঁচার কোনো আসবাবই নাই, না কোনো সাহায্যকারী, না কোনো দুঃখ ব্যথা প্রকাশ করার মানুষ, না কোনো সান্ত্বনা দেওয়ার কেউ। দু মরুভূমি, না সেখানে কোনো খাবার
না কোনো সেখানে বাসস্থান, না সেখানে কোনো মানুষ, না সেখানে কোনো জিন্দিগির আসবাব, একেবারেই কিছু নাই। কারণ আসল তো জিন্দিগি আল্লাহ পাকের এলাকা থেকে তৈরি হয়। কোনো আসবাব দ্বারা তো জিন্দিগি তৈরি হয় না, জিন্দিগি বাঁচেই না, বাঁচে তো আল্লাহ তাআলার এরাদায়। তো আল্লাহ পাক এই কোরবানি দেনেওয়ালা এই জামাতকে, কোরবানিওয়ালা এই পরিবারকে এমন জায়গায় নিয়ে নিদর্শন কায়েম করলেন যেখানে জিন্দিগির কোনো আসবাব নাই, সেখানে নিয়ে অবস্থান দেওয়ার আদেশ দিলেন যেন সকল দুনিয়ার মানুষের কথা শিখে নেয় এবং সে সকল দুনিয়ার মানুষের একিন শুদ্ধ হয়ে যায় যে আল্লাহ পাক যদি পালতে চান, আল্লাহ পাক যদি ইজ্জত দিতে চান, আল্লাহ পাক যদি বাঁচাইতে চান, তো কিভাবে সবকিছু ছাড়া কত উত্তম ভাবে পালেন। কিন্তু কোন জিনিস বাহ্যিক ভাবে আগে থেকেই বলে দেওয়া হচ্ছে না, যে কারণে একটা মানবিক জিন্দগির বিধান অনুযায়ী মানুষের যে অবস্থা হওয়ার কথা সবই হইতেছে। কোরবানি তো তখনই যখন কিছুই জানা নাই। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এখানে নিজের প্রিয় বিবিকে, মুমেনা বিবিকে আর নিজের প্রিয় সন্তানকে রেখে যখন বিদায় হওয়ার নিয়ত করলেন, চলে যাওয়ার ইরাদা করলেন, আল্লাহ পাকের আদেশে হচ্ছে সব। আর কথা বলার তো আদেশ আগের থেকেই নাই, বিবি হাজেরাও জানতে পারলেন এবং দীর্ঘ সফরে এরকমই অভিজ্ঞতা। এখন উনি যখন রেখে চলে যাচ্ছেন, যখন জিজ্ঞাসা করলেন যে এখন যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এ কি আল্লাহ পাকের আদেশে রেখে যাচ্ছেন? তো ইশারা দিয়ে উনি জানালেন যে হ্যাঁ, আল্লাহ পাকের আদেশ। তখন এই মুমিনা বিবি এত সুন্দর উত্তর দিলেন, তো আল্লাহ পাকের আদেশে যখন হবে, তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ধ্বংস করবেন না। বাস আল্লাহ তাআলার উপরে আস্থা এবং ভরসার প্রকৃষ্ট শব্দ উনি বলে দিলেন। আর ওনার প্রিয় স্বামী, পবিত্র স্বামী নবী আল্লাহ পাকের মকবুল বান্দার উপরে আস্থা রাখলেন না, ওনাকে স্বাধীন পথে যেভাবে আল্লাহর নির্দেশ চলতে দিলেন, ওনারা রয়ে গেলেন। কিন্তু মানবিক তাকাজা হিসেবে উনি এক নিজের জন্য তো না, বাচ্চার জন্য তো পেরেশান হইলেন। বাচ্চাকে রেখে এক জায়গায় রেখে নিজে খুঁজতে থাকলেন। দুই জায়গায় দুইটা পাহাড় আছে, সেখানে সাফা এবং মারওয়া। সাফা একটু কাছে, মারওয়া একটু দূরে। এখন মানুষের মানবিক তবিয়ত হিসাবে উঁচা জায়গায় উঠলে কোন দিক থেকে কিছু আশ্রয়, কোন সান্ত্বনা, কোন কাফেলা, কোনো কিছু নজর আসে কিনা, আল্লাহ পাকেরই আলাদা। উনি উঠতে থাকলেন পাহাড়ে এবং সাফা পাহাড়ে উঠে চতুর্দিকে নজর ঘুরাইলেন। যখন কোনো কিছুই দৃশ্যমান হইল না, আবার সেখান থেকে নেমে মারোয়ার দিকে রওনা হইলেন। আর সেখানে একটু নিচা স্থান ছিল ওই জমানায়, যেখানে ঢুকে গেলে পরে সন্তান যেখানে রেখে আসছেন সেটা দৃষ্টিতে আসতো না, এই জন্য দৌড় দিয়ে ওই জায়গাটুকু পার হয়ে যেতেন। পার হয়ে গিয়ে আবার সে চলতেন, আবার বাচ্চার দিকেও খেয়াল রাখতেন। এমনি ভাবে আবার মারোয়া পাহাড়ে গিয়ে উঠতেন, সেখানে কিছু সময় অস্থির দৃষ্টি বোলায় আবার ফেরত আসতেন সাফাই। এভাবে 7 বার ঘুরে 7 বার চক্কর দিয়ে দিলেন, কোনই আশ্রয় নজর আসলো না। আসল তো আশ্রয় তো আল্লাহ তাআলাই। তো আল্লাহ পাকের উপরে আস্থা রাখতে হলে এই ঈমান মুমিনা মহিলা বিবি ইব্রাহিম আলাইহিস ইসলামের এবং এরকম ভাবে এক আস্থা রেখেও আসবাব দেওয়া হবে না জেনেও মানবিক যে কোরবানির দৃশ্য সেটা কায়েম করলেন। এবং এক পর্যায়ে আল্লাহ পাকের রহমত উত্থিত হইল, আল্লাহ পাকের ফজলের ফয়সালা হয়ে গেল। এবং সে আশায় উনি দৌড়াচ্ছিলেন যে আল্লাহ পাকের কি ফয়সালা হয়, আল্লাহ পাকের রহমত কখন তো নেমে আসে। আর কোরবানির এক পর্যায়ে এসে আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, জিবরাইল ইসলামকে আদেশ দিলেন, যেখানে বাচ্চা রাখা আছে, বাচ্চা পাও মারতেছে, শিশু বাচ্চা নিচে, সেখান থেকেই পানির নহর জারি করে দাও, জমিনের ভিতর থেকে পানি বের করে। আর জিবরাইল ইসলাম আল্লাহ পাকের আদেশে নেমে আসলেন, পর মারলেন, সেখান থেকে পানি উঠতে শুরু করলো। এবং এরকম পবিত্র, এরকম সুন্দর, এরকম মিষ্টি, সর্ব উপাদান, সব চাহিদা পূরণ হওয়ার মতো আসবাব পানির মধ্যে রেখে আল্লাহ পাক পানি উঠাইতে থাকলেন। আর বিবি হাজরায় দৌড়ের দৃশ্যের ভিতরে যখন ওনার দৃষ্টিতে আসলো কিংবা আওয়াজ পাইলেন, কোনো কিছু বুঝতে পারলেন যে এখানে কিছু একটা আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে গেছে, কিছু একটা ঘটেছে, তখন তাড়াতাড়ি বাচ্চার কাছে গিয়ে দেখলেন পানি বেরোচ্ছে মাটির থেকে। আর ওই সময়ের এটাই সবচেয়ে বড় চাহিদা, সবচেয়ে বড় উপাদান ছিল। আল্লাহ জাল্লা জালালুহু কুদরতি এক রহমতের পানির নহর সেখান থেকে জারি করলেন। আর যখন মা হাজেরা দেখলেন যে পানি ছড়ায় যাচ্ছে চতুর্পাশে, তো তখন উনি তাকে বালি দিয়ে বা মাটি দিয়ে আস্তে করে বাঁধতে থাকলেন। তারপরেও পানি উত্থিত হচ্ছে, পানি বেগবান হয়ে যাচ্ছে। তো উনি তখন নিজের ভাষায় আল্লাহ পাকের পছন্দ হইলো এমন এক পবিত্র শব্দ ব্যবহার করলেন, জম জম
জমজম থেমে যাও। এই পানিকেই থামার আদেশ দিলেন। তো আল্লাহ পাকের এই কোরবানি দেনেওয়ালা মহিলার কোরবানি আল্লাহ পাকের পছন্দ হইল, ওই পানিকেও সঞ্চিত থামাই দিলেন এবং সমস্ত দুনিয়াতে পৌঁছবার ব্যবস্থাও করে দিলেন, এবং ওই নামেই সমস্ত মানে কিয়ামত পর্যন্ত ওই পানি ওই নামই স্থায়ী হয়ে গেল, ওই নামই পেয়ে গেল। পানির নামই হয়ে গেল জমজমের পানি, জমজম কুয়া। আর ওলামায়ে কেরাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য থেকে ব্যাখ্যাও বের করেছেন, যদি উনি ওই পানিকে ওই দিন এই নামে না থামাইতেন তো আল্লাহ পাকের রহমতের জোশ কোরবানির বিনিময়ে এমন আসছিল যে সারা দুনিয়া পর্যন্ত এই পানি পৌঁছে যেত, ছড়াই যেত। তো আল্লাহ জাল্লা জালালুহু ওই পানিকে থামাই দিলেন এবং পানিকে সমস্ত চাহিদা পূরণ হওয়ার মাধ্যম বানাই দিলেন এবং তাদেরকে সেখানে আল্লাহ পাক বসবাসের ব্যবস্থা করে দিলেন। কোরবানি, আম্বিয়া আলাইহিস সালামের কোরবানি, ওনাদের বংশের কোরবানি, দ্বীনের উৎস, দুনিয়ার উৎস, শান্তি এবং কল্যাণের উৎস আল্লাহ পাক তা দেখাই দিলেন। दोस्तों और भाइयों, अल्लाह ने हाजरा अलैहिस्सलाम, इब्राहिम अलैहिस्सलाम, इस्माइल अलैहिस्सलाम की कुर्बानी से अल्लाह ने फलने का सबब पैदा फरमा दिया और उस पानी के अंदर अल्लाह ने तासीर रख दी कि जिस गरज के लिए पिया जाएगा अल्लाह उस गरज को पूरा करेंगे। जब इस्माइल अलैहिस्सलाम कुछ बड़े हुए, 8-9 साल के हो गए, तो फिर इस इब्राहिम अलैहिस्सलाम को अल्लाह ने दोबारा हुक्म फरमाया कि जाओ मेरे नाम के ऊपर इस्माइल अलैहिस्सलाम को ज़िबा करो। मेरे दोस्तों और भाइयों, सोचने की बात यह है, उनके पास खाने पीने का कुछ सामान नहीं था, छोड़कर चले गए। जिंदगी के बाकी रखने का सामान नहीं था, जहां छोड़कर चले गए। और अल्लाह की तरफ से हुक्म क्या आता है कि जो बच्चा जरा होश संभल गया अब उसको मेरे नाम पर कुर्बान करो। तो इब्राहिम अलैहिस्सलाम आए फिर दोबारा मक्का मुकरमा और बच्चे से कहा अल्लाह चाहते हैं कि मैं तुझे अल्लाह के नाम पर ज़िबा करूं। तो बच्चे ने ईमान वाला जवाब दिया और कहा कि अल्लाह, मेरे बाप, तो अल्लाह का हुक्म पूरा कर उज़र, मुझे तू साबरीन में से पाओगे। हत्ता के लटाया गया, छुरी चलाई इब्राहिम अलैहिस्सलाम ने, तो अल्लाह रब्बुल इज्जत ने बच्चे की जगह एक मेंढा ज़िबा करा दिया और अल्लाह ने फरमाया कि आपने अपना ख्वाब सच कर दिखाया, आपने अपने अमर को, मेरे अमर को पूरा करके दिखा दिया। तो दोस्तों भाइयों, कुर्बानी करने आ गए, पलने का निजाम ही नहीं था। और फिर बच्चे की शादी हो गई, इब्राहिम अलैहिस्सलाम वापस चले गए, बाद में शादी हुई। फिर इब्राहिम अलैहिस्सलाम आए फलस्तीन से, आकर पूछते हैं क्या इस्माइल अलैहिस्सलाम घर में नहीं थे, उनकी बीवी घर में थी। पूछा क्या हाल है, कैसे गुजर औकात हो रही है, उसने खुशहाली का इजहार किया। तो इस्माइल अलैहिस्सलाम की बीवी से कहा कि जब तेरा मियां आए तो कह देना कि चौखट अलग कर लो। तो इब्राहिम अलैहिस्सलाम वापस चले गए। इस्माइल अलैहिस्सलाम जब आए तो बीवी ने बताया कि ऐसी ऐसी शबाहत के बुजुर्ग आए थे और वो ये कहकर गए हैं। तो इस्माइल अलैहिस्सलाम ने फरमाया कि वो तो मेरे वालिद थे और वो कह गए हैं कि आपको तलाक, आप फारिग हैं। दोस्तों, सोचने की बात यह है, शादी में शरीक नहीं, तरबियत और पलने में शरीक नहीं, अल्लाह का अमर क्या है, मेरी जात की खातिर कुर्बान करके आओ। और बच्चा संभल गया, जवान हो गया, शादी हो गई, उसमें शरीक नहीं हुए और अल्लाह की तरफ से हुक्म ये आ रहा है कि इसको तलाक दे दो बीवी को। उसमें से औलाद नहीं हुई, फिर दूसरी शादी की, उसमें से अल्लाह ने औलाद दी। तो दोस्तों भाइयों, दीन की दावत, दीन की रूह दावत है और दावत की रूह कुर्बानी है। इब्राहिम अलैहिस्सलाम से अल्लाह ने कुर्बानी दी। हमारा दीन दीन हनीफ है,
इब्राहीम अलैहिस्सलाम ने जिन जिन शक्लों में कुर्बानी की उन सारी की सारी कुर्बानियां हमारा दीन चाहता है। जब सारी कुर्बानियां अल्लाह की खातिर दे चुके, दीन की खातिर दे चुके, तो इब्राहीम अलैहिस्सलाम ने अल्लाह से दुआ की कि अल्लाह मैं तुझसे दुआ करता हूं, एक उम्मत ऐसी मांगता हूं जो तेरी जात को खुश करने के लिए, तेरी ताबेदारी के लिए, तुझे राजी करने के लिए तेरी जात के ऊपर कुर्बानियां करने वाली है। तो अल्लाह ने दुआ कबूल फरमा ली और फिर दुआ की, है अल्लाह मैं अपनी औलाद में से नबी ऐसा मांगता हूं जब वो उम्मत तेरी नाफरमानी पर आए तो दोबारा उसको दीन पर लाने वाला हो। तो अल्लाह ने वो दुआ भी कबूल फरमा ली। मौलाना अबैदुल्लाह साहब हिंदुस्तान वाले फरमाया करते थे, इब्राहीम अलैहिस्सलाम की दोनों दुआएं कबूल हुई, उम्मत मांगी कबूल हो गई, नबी अपनी औलाद में से मांगा कबूल हो गए, कबूल हो गई। दुआ की कबूलियत के 4600 साल बाद हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ लाए। तो दोस्त और भाइयों, अबर इब्राहीम अलैहिस्सलाम की जिस कुर्बानी से अल्लाह ने दीन को जिंदा किया और उम्मत पैदा की और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की अल्लाह ने दुनिया के अंदर तशरीफ आवरी की, वो दीन आज हमारी तरफ मुतवज्जे है। बहैसियत इंसान के तो हम अल्लाह की इबादत वाले हैं, बंदगी वाले हैं, ताबेदार हैं, लेकिन बहैसियत उम्मत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हम और आप सारे उस काम के करने वाले हैं जिस काम के लिए अल्लाह ने हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को पैदा करवाया। तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम वाली उम्मत क़यामत तक आने वाली इंसानियत है और आपका प्यारा दीन क़यामत तक आने वाले इंसानों के लिए, मेरे दोस्तों भाइयों, कामयाबी का ज़ामिन है। जितनी कुर्बानी इब्राहीम अलैहिस्सलाम ने की, अपने माल की, अपनी जान की, अपनी बीवी बच्चों की, दोस्तों और भाइयों, ये दीन सारी कुर्बानियां हमसे चाहता है। क़यामत तक जितनी इंसानियत आ रही है, अगर दीन इस्लाम पर नहीं चलेगी तो दुनिया में भी नाकाम, मरने के बाद भी नाकाम। तो दोस्तों और भाइयों, जिम्मेदारी हमारी और आपकी। अल्लाह हम सबको तौफीक अता फरमा दे। थोड़ी सी मेहनत हुई, पूरी दुनिया के अंदर अल्लाह ने फिजा बना दी। थोड़ी सी मेहनत हुई, पूरी दुनिया के अंदर अल्लाह ने फिजा बना दी। लॉस एंजलिस से लेकर फिजी आइलैंड तक, केप टाउन की नोक से लेकर नॉर्वे की नॉर्थ नोक तक अल्लाह ने सारे मुल्कों के अंदर इस काम का तारुफ करा दिया, आप ज़राअत की कुर्बानी और मेहनत की बरकत से। लेकिन मेरे दोस्त और भाइयों, हर आदमी सोचता है कितना काम हो गया, कितना बाकी है। अगर इस एतबार से देखा जाए तो भाई काम का वजूद नहीं था, अल्लाह ने वजूद अता फरमा दिया। और अगर दोस्तों दूसरे एतबार से देखा जाए तो कितनी इंसानियत है जो अल्लाह को पहचानती नहीं, जो दीन इस्लाम पर नहीं, और कितने मुसलमान हैं जो दीन के खिलाफ जिंदगी गुजार रहे हैं। दोस्तों भाइयों, जानने वाला ना जानने वाला बराबर नहीं हुआ करते। अल्लाह ने हमें और आपको सूझबूझ फरमाई है। हम अपने माल और जान को लेकर निकले, अफ्रीका में बसने वालों की आखिरत की फिक्र करें, और ऑस्ट्रेलिया के सहराओं में रहने वाले, फिजी आइलैंड के जंगलों में रहने वाले, जहां जहां इंसान आज आबाद हैं, मेरे दोस्त और भाइयों, अगर हम और आप अल्लाह पर भरोसा करते हुए इब्राहीम अलैहिस्सलाम की तर्ज पर कुर्बानी करके फैल जाएंगे, अल्लाह अपनी कुदरत से पूरी दुनिया के अंदर दीन को जिंदा कर देगा। আল্লাহ জাল্লা জালালুহু আমানু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বয়ান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন। এক তো বিবি বাচ্চাকে সেই বিরান জায়গায় যেখানে কোনো বাসবার কোনো আসবাব নাই সেখানে রাখলেন, আর সেখানে আল্লাহ তাআলা
নিজ কুদ্র দ্বারা তাদেরকে রক্ষা করলেন, হেফাজত করলেন, আবাদি তৈরি করলেন, মানুষের বসবাসও তৈরি করলেন। আর ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানকে আল্লাহ পাক পালতে লাগলেন, তরবিয়ত করতে লাগলেন। 8-9 বছরের যখন বয়স হয়ে গেল, এখন আবার দ্বিতীয় কোরবানির হুকুম আসলো যে বাচ্চাকে আল্লাহর নামের উপরে কোরবানি করো। এখন উনি সেই ফিলিস্তিন থেকে আবার সফর করে আসলেন। আয়েশা বেটার সঙ্গে পরামর্শ করলেন যে আমি তো এরকম আদিষ্ট হয়েছি, আল্লাহর নামের উপরে তোমাকে জবে করতে হবে, কোরবানি করতে হবে। আর সন্তানও আল্লাহ পাক এমন তরবিয়ত করলেন, শিশু বাচ্চা 8-9 বছর, কিন্তু জান দেওয়ার জন্য আল্লাহর নামের উপরে তৈয়ার হয়ে গেলেন। এই যে পিতা, এ আব্বা জান, আপনি আল্লাহ পাকের আদেশ পুরা করেন, ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। উনি সেই আলাদা করলেন এবং চেষ্টাও করলেন এবং সন্তান নিজেও তৈরি হয়ে গেল। তো আল্লাহ জাল্লা জালালুহু এরাদা ভিন্ন ছিল, পরীক্ষা নেওয়া ছিল, এবং আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, হে ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছেন, আপনি আপনার এরাদা পূর্ণ করেছেন। এখন আল্লাহ তাআলা ওনার জন্য আসমানি বেহেশতি দুম্বা পাঠায় দিলেন জবের জন্য। আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জীবিত অবস্থায় হেফাজত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেও পারলেন না যে আল্লাহ পাকের কুদরতি এই ঘটনা মাঝখানে ঘটে গেছে। যখন চক্ষু খুললেন তখন দেখতে পেলেন এই দৃশ্য, সন্তান জীবিত পাশে দাঁড়ানো আর নিজের ছুরির নিচে জবাইকৃত আসমানি বেহেশতি দুম্বা জবাই অবস্থায় ওনার সামনে। তো আল্লাহ পাক ওনার কোরবানিকে, এরাদাকে, চেষ্টাকে কবুল করলেন। তারপরে আবার দীর্ঘ সময় গেল, এখন সন্তান বড় হইল, যুবক হয়ে গেল, বিবাহিত হইলেন। আবার আসলেন সফর করে সন্তানদেরকে দেখে যাওয়ার জন্য। আর এসে ইসমাইল ইসলামকে ঘরে পেলেন না, তখন ইনি বাইরে ছিলেন। জিজ্ঞাসা করলেন, কোথায় তোমার স্বামী? স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, পুত্রবধূকে, উনি তো বাইরে গেল, যে তোমাদের কিভাবে চলাফেরা হয়? তো তখন কিছু তার আলফাজগুলি এরকম ছিল যে খুব সক্রিয়াজনক ছিল না, যে আছে জমজমের পানি আছে আর মাঝে মধ্যে শিকারের গোশত, এভাবেই। তো শব্দগুলি না সুক্রিয়, এবং আল্লাহ পাকের নবীর ঘরে এরকম স্ত্রী হওয়া চাই না যে তার জিন্দগির উপস্থাপনকে আল্লাহ পাকের সুক্রিয়ামূলক বড় করে না। ইব্রাহিম ইসলাম বুঝতে পারলেন এই বিবি তো আমার সন্তানের জন্য উপযুক্ত না। তো ইঙ্গিত দিয়ে গেলেন যে ঠিক আছে, তোমার স্বামী বাড়িতে আসলে বলো সেজন্য ঘরের চৌকাঠটা পরিবর্তন করে নেয়। উনি আসলেন আর বিবরণ যখন শুনাইলেন তখন বুঝতে পারলেন যে উনি ওনারই আব্বা, পিতা এবং আল্লাহ পাকের পবিত্র মানুষ আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন আর নির্দেশ দিয়ে গেছেন। তখন উনি বললেন যে ঠিক আছে, এবার থেকে তুমি জুদা, কারণ আমার বাপের আদেশই এটা পাওয়া বোঝা গেল যে তুমি আমার সংসারের জন্য উপযুক্ত না, এই জন্য তালাক। তো নিজের যুবক ছেলে বিবাহিত অবস্থায় তো তার সাহায্য করার দরকার, খেদমতের স্ত্রী দরকার। আর সেখানে উনি তো প্রতিপালনের সময় সাহায্য করতে পারলেন না, আল্লাহ পাকের আদেশের, আল্লাহ পাকের দিনের মেহনতে ব্যস্ত। আর বিবাহের সময়ও হাজির থাকতে পারলেন না। কিন্তু এখন আবার আল্লাহ পাকের আদেশ আসলো যেন বিবিকে তালাক দিয়ে দেওয়া হয়। কোরবানির আরেক নমুনা, নিজের সংসারের স্ত্রীকে তালাক দেওয়া আরেকটা কোরবানি, আরেকটা পরিস্থিতি, নতুন পরিস্থিতি। কিন্তু আল্লাহ পাকের আদেশ পালন করতে না পিতা কোনো পিছপা, না কোনো সন্তান পিছপা, আনন্দের সাথে আমল করলেন। এই ঘর থেকে ওনাকে আল্লাহ তাআলা কোনো সন্তানও দেন নাই। পরবর্তী আবার আল্লাহ পাক বিবাহ করাই দিলেন, সেই ঘর থেকে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দান করলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরবানির শেষ পর্যায়ে এসে আল্লাহ পাকের কাছে দুইটা দোয়া করলেন, যে আল্লাহ, আমার এই বংশের ভিতরে এমন নবী আপনি দান করেন যে আপনার দ্বীনের জন্য জান মালের কোরবানির চরম পরাকাষ্ঠা, চরম নিদর্শন হবে। তো আল্লাহ পাক সেই নবী কবুল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়ার ফসল। ওনার দোয়ার 4600 বছর পরে এই দোয়াকে আল্লাহ তাআলা প্রতিফলিত করলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াও করলেন যে ওই নবীর উম্মতের ভিতরেও এমন উম্মত আপনি দান করেন, এমন উম্মত আপনি পয়দা করেন, যদি তারা দিন থেকে পিছপা হয়ে যায়, দিনের পরিবেশের মধ্যে দুর্বল হয়ে যায়, তো এমন কোরবানিওয়ালা উম্মত তাদেরকে দান করেন যারা পুনরায় কোরবানি করে আবার দিনকে প্রতিষ্ঠিত করবে। তো আল্লাহ পাক এই দোয়াও কবুল করলেন। ওই যে হিন্দুস্তানের মাওলানা ওবায়দুল্লাহ সাহেব ওনার হাওয়ালা দিয়ে বললেন, উনিও বলতেন যে এই উম্মত
আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন। যখন দিনের এইরকম কমতি হয়ে যায় তখন আল্লাহ পাক আবার এই উম্মতকে খাড়া করেন। সামান্য নড়াচড়া এবং হরকত, সামান্যতম কোরবানি আল্লাহ পাক আমাদের থেকে কবুল করেছেন, যার বিনিময়ে দুনিয়াতে একটা পরিচিতি লাভ করছে। লস এঞ্জেলস থেকে ফিজি পর্যন্ত দিনের পরিচয়, দিনের মেহনতের পরিচয় মানুষ লাভ করেছে। এরকম ভাবে ক্লিপটাউন থেকে আমেরিকার আরেক প্রান্ত পর্যন্ত মানুষ এরকম ভাবে দিনের মেহনতের পরিচয় লাভ করছে। সামান্য কোরবানি বিনিময়ে মানুষ তো দিনের মেহনতের পরিচয়, যেটার অস্তিত্ব ছিল না, যেটার নড়াচড়া ছিল না, সেটা আল্লাহ পাক দান করছে। এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের এহসান, আল্লাহ পাকের দয়া। তো আরেক দিকে লক্ষ্য করলে দেখা যাবে কত মানুষ এখনো আল্লাহ তাআলাকে চিনে না, আল্লাহ পাকের ফরমাবরদারির জীবন যাপন করতে পারতেছে না। তাদের জন্য এক কোরবানির তাকাজা, তাদের জন্য নিজের জানমালের পেশ করার তাকাজা। যদি আল্লাহ পাকের জন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নমুনায় কোরবানি পেশ করি, কেননা এই উম্মতকে বলা হয়েছে মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপরে মিল্লাতে হানিফ, এবং আল্লাহ পাকের জন্য এক সুই সাথে সবকিছু লাগানোওয়ালা এই উম্মতের উপাধি। এই জন্য আমাদের জন্য আজকে এই তাকাজা যে আল্লাহ পাকের দ্বীনের জন্য জান মালের সমস্ত কোরবানি প্রতিযোগিতার সাথে পেশ করা। যে পরিমাণের ত্যাগ আর কোরবানি আল্লাহর জন্য পেশ করবে, সে ততই নিজের জীবনেও ধন্য হবে, নিজের পরিবারের জন্য ধন্য হবে, নিজের জাতির জন্য ধন্য হবে, সারা দুনিয়ার জন্য আল্লাহ পাক তাকে জরিয়া বানাবেন হেদায়েতের জন্য। এই জন্য আমাদের কাছে আজকের এটাই তাকাজা পেশ করা হইতেছে, আমরা সারা দুনিয়াতে দিন জিন্দা হওয়ার জন্য আল্লাহ পাক যা দিয়েছেন দান তো আল্লাহর, আবার দিবেন আল্লাহ তাআলা অনেক বেশি। শুধু দুনিয়াই নয়, আখিরাতে, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। শান্তি, ইজ্জত, নিরাপত্তা, সফলতা দুনিয়া আখিরাতের গ্যারান্টি বহন করে একমাত্র দ্বীনের মধ্যে। আর দ্বীন আসবে কুরবানির বিনিময়ে। দ্বীন শুধু নিজের মধ্যে আসবে না, কত হাজারো মানুষের জরিয়া এবং উসিলা বানাই দিবেন আল্লাহ।